মুশকিল হবে, কারণ ইন্টেলেকচুয়ালি শ্রুতি, যুক্তি, অনুভূতি, শ্রুতি, যুক্তি, অনুভূতি, এই তিনটে জিনিস নিয়ে আমাদের এগোতে হয়। শ্রুতি মানে যেটা শাস্ত্রতে বলেছেন, বিশেষ করে উপনিষদ বেদেতে বলেছেন শ্রুতি, ওটা তো বলে দিয়েছে, ওটা আর পাল্টাবে না। হাইয়েস্ট ট্রুথ ঋষিরা ডিসকভার করেছিলেন, ওনারা রিসিভ করেছিলেন, করে ওনারা বলে দিয়েছেন। আর অনুভূতি, অনুভূতি তো হবে আমাদের যদি সত্যি সত্যি সদিচ্ছা থাকে, সত্যি সত্যি আমাদের সাধনা থাকে, আর ঈশ্বরের কৃপাও থাকতে হবে। 4 রকমের কৃপার কথা বলা হয়: ঈশ্বর কৃপা, গুরু কৃপা, শাস্ত্র কৃপা, আর আত্মকৃপা। এইগুলো হলে তবে অনুভূতিটা মোটামুটি ফাইনাল অনুভূতি। অনুভূতি মানে কি? আমরা যেটা অলরেডি আছি সেটাকে আরো ভালো করে জানা। জানা মানে ইন্টেলেকচুয়াল জানলে হবে না, সেই অনুযায়ী ব্যবহার করা। তাহলে পরে রইল যুক্তি। যুক্তিটা আমাদেরকে খুব স্ট্রেনথেন করতে হবে। আর যুক্তিটা স্ট্রেনথেন হবে তখনই যখন আমরা একটু প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে আমরা সেটাকে ক্লিয়ার করতে পারবো, এটা মনে রাখতে হবে। যুক্তিতেই যদি আটকে যায় তখন আমরা আমাদের ইন্টেলেকচুয়াল কনভিকশনটাই হলো না। ইন্টেলেকচুয়াল কনভিকশন যদি না হয় তখন কিন্তু আগে যাওয়াটা খুব মুশকিল হবে, যেন একটা দেওয়ালের মতো আটকে যাবে, এটা কিন্তু মনে রাখতে হবে। সেই জন্য প্রশ্ন থাকলে ডিসকাস করাটা ভালো। যাই হোক, আমরা দেখলাম নচিকেতা একটা সুপুত্র, যেমন বলা হয় না সুপুত্র, সেই সুপুত্র নচিকেতা। এই সুপুত্র কেন সুপুত্র? কারণ এত মানে ওর বাবা যদিও হয়তো ক্যাজুয়ালি এরকম ভাবে বলেছেন, উনি বাবা তো কখনোই মিন করেননি যে আমি তোকে যমের কাছে দিলাম, উনি বলে দিয়েছেন। কিন্তু নচিকেতা বলছেন না, এটা তো বাবার মুখ দিয়ে যখন বেরিয়েছে, আমরা আগের দিন সেটা ডিসকাস করেছি। হ্যাঁ, যদি সৎ লোকেরা যদি খেলার ছলেও কিছু বলে থাকে, লীলায়া প্রোক্তম শিলালিখিতম অক্ষরম, সাধ্বী লীলায়া প্রোক্তম শিলালিখিতম অক্ষরম, ওটা সবসময় ওটা পার্মানেন্ট হয়ে যায়। আর তার সবচেয়ে বড় কথা, এই যজ্ঞশালাতে বসে উনি কথাটা বললেন, আরো বেশি ইম্পর্টেন্ট, ওখানে যা যা সংকল্প নেওয়া হয় করতে হয়, নাহলে যজ্ঞটাই ওইভাবে। তখন উনি কোথায় গেলেন না, ওই যমলোকে গেলেন। যমলোকে গেলেন, এবার ওখানে গিয়ে উনি দেখছেন ওই যমরাজ তখন, আমাদের শ্লোক নাম্বারটা 7 নম্বর পর্যন্ত হয়েছিল। হ্যাঁ, উনি অনেক কিছু ওর বাবাকে বোঝালেন, বাবা তো রাজি হচ্ছিলেন না, কারণ ন্যাচারালি এটা তো আর কেউ সিরিয়াসলি বলে না, তুই যমলোকের জমের কাছে যা মরে যায়, এরকম ভাবে কেউ বলে? মা বাবা তো বলে না। বলে দিয়েছেন রাগের মাথায়, কারণ অনেক কাজ শেষের দিকে, যজ্ঞটা শেষ হয়ে আসছে, গুটিয়ে দিচ্ছেন, দান ধ্যান সব চলছে। ভাবা যায়, একটা আমাদের কল্পনা করে নিতে পারি কিরকম যজ্ঞশালা, বড় যজ্ঞশালা। যজ্ঞশালার আবার অনেক কিছু বিধান আছে, বিধি অনুযায়ী করতে হয়। কোনো কোনো যজ্ঞকুণ্ড আবার সার্কুলার হয়, কোনো কোনো যজ্ঞকুণ্ড আবার রেক্টাঙ্গুলার হয়, কোনো কোনো যজ্ঞকুণ্ড আবার ত্রিভুজের মতো হয়। ও বিভিন্ন ধরনের সব বিধি নিষেধ সব মেনে করা হয়েছে শেষের দিকে। এই শেষের দিকে এসে এই ঘটনাটা ঘটল, যজ্ঞটা কিন্তু কমপ্লিট হয়। দান হচ্ছে যজ্ঞের অঙ্গ, দান করার পরে যজ্ঞটা তখন কমপ্লিট হয়। তখন নচিকেতা কি বাবাকে বুঝিয়ে উনি চললেন যমলোকে। ওখানে গিয়ে আমরা এটা 7 নম্বরটা পড়ছিলাম, তখন সময় হয়ে গেল। বৈশ্বানারদ প্রবিশতি, ব্রাহ্মণকে অগ্নির সঙ্গে তুলনা করা হয়েছে, তার কারণ ব্রাহ্মণ হচ্ছে পবিত্র থাকে বলে, তাই তার মধ্যে সত্যগুণ থাকে বলে, তাই সে ব্রাহ্মণকে অগ্নি দেবতার সঙ্গে তুলনা করা হয়। আর আমরা দেখেছিলাম ব্রাহ্মণটা গুণ ব্রাহ্মণের কথা বলা হয়েছে এখানে, যার গুণ ব্রাহ্মণের মতো আছে। আর আমরা গুণটা কি কি, 9খানা গুণের কথা আমরা ডিসকাস করেছিলাম, যেটা গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ব্রাহ্মণের ভাবে সম দম তপহা শান্তি, এরকম করে করে 9টা গুণ আছে। শৌচা আর্জবম স্ট্রেট ফরওয়ার্ডনেস, ক্ষমার ভাব শান্তি, যে ক্ষমা করে দিতে পারে তো সেই ভাবটাকে বলা হয় শান্তি। তো এইসব গুণগুলো নচিকেতার মধ্যে আছে। আর সেই ব্রাহ্মণকে তুমি বাইরে বসিয়ে রেখেছো, মানে বাড়ির লোকেরা যখন যমরাজ 3 দিন পরে ফিরে এলেন, আর 3 দিনের মধ্যে নচিকেতা কিন্তু বাড়িতে গিয়ে, ঠিক আছে আমাকে একটু থাকতে দাও বাবা, আমি বাড়ির ঘরে একটা শুয়ে পড়ি, খাবার দাবার দেবে, ওসব কিন্তু কিছু করলেন না, উনি বাইরেই রইলেন। ব্রাহ্মণদের তো তপস্যা খুব, এখনকার দিনে ব্রাহ্মণদের তপস্যা তো নেই, তপস্যা প্রচন্ড থাকতে হবে। সেই ভোরবেলা উঠে স্নান করে, সেই গায়ত্রী জপ করে, সারাদিন ধরে পূজা অর্চনা থেকে বেদ পাঠ করে, এই তপস্যা সারাদিন ধরে ছিল। খাওয়া একবার, দিনে একবার করে খাবে, এই করে তপস্যা। এই তপস্যা করার পরে ওনার অভ্যেস। নচিকেতা যদিও তিনি কুমার, তবুও তপস্যা ছোটবেলা থেকে তো ওর বাবা রকম ভাবে শিখিয়েছে। তার মানে আমরা দেখতে পেলাম যে নচিকেতা একটা কালচার্ড ফ্যামিলি থেকে
বিলং করছেন। কি ম্যানার্স গুলো সব জানেন। প্রথম কথা, একটা ছোট ছেলে যোগ্যতে কি কি হচ্ছে সব বুঝতে পারছেন, বাবা যে ভুল করলো সেটাও বুঝতে পারছেন। এই গরুগুলোকে দেওয়া উচিত হয়নি। যদি আবার এদিকে বলা হয়েছে সবকিছু দিয়ে দিতে হবে, তাহলে গরুগুলোকে হয়তো অন্য জায়গায় দিতে পারতো কিংবা নাও দিতে পারতো। হ্যাঁ, এবার হয়তো কিভাবে উনি দিয়েছেন, কি ভেবে দিয়েছেন, সেটা হয়তো নচিকেতা ডিটেলসে জিজ্ঞেস করতে পারতেন। সেই ব্রাহ্মণ নচিকেতা, নচিকেতা হচ্ছে তার মানে দেখলাম যে উনি ব্রাহ্মণ, এখানে উপনিষদ অন্তত ব্রাহ্মণ বলে সম্বোধন করছেন। প্রবিশতি অতিথি, তার মানে এই অগ্নি দেবতাকে যখন আমাদের ঠিক করে আমরা যদি আগুনকে যদি হ্যান্ডেল করতে না পারি, আগুন আমাদের সর্বনাশ করে দেয়। আর যদি আমরা ঠিক করে আগুনটাকে হ্যান্ডেল করতে পারি, তখন আগুন আমাদের উপকার করে, অনেক কিছু উপকার করে। আগুন দিয়ে খাবার রান্না হয়, মেন উপকারটা ওটাই করে আগুন। আর আগুন দিয়ে হাত পুড়ে যায়, বাড়ি ঘর পুড়ে যায়, কত কি পুড়ে যায়। এই জন্য তুমি তাড়াতাড়ি যাও। যমরাজ বাইরে থেকে এসছে বলে যে আমি একটু রেস্ট নেবো, একটু ঘুমিয়ে তারপরে যাবো না, এক্ষুনি তুমি যাও। বাড়ির লোকেরা সব বলছে, আমার তটস্থ হয়ে গেছে একবার, এক্ষুনি যাও। হ্যাঁ, তস্যা এতাম শান্তিম কুর্বন্তি, তাকে তুমি শান্ত করো। ব্রাহ্মণের এরকম অবমাননা হয়েছে, মানে কি বলবো, অনাদর হয়েছে আমাদের বাড়িতে, এটা কম কথা নয়। আর ঠিক ঠিক ব্রাহ্মণ এটা দেখেই বোঝা যাচ্ছে তার মধ্যে নচিকেতা মানে ভাবে যে একটা একটা কুমার। তারপরে তার মানে কি বলছেন যে তস্যা এতাম শান্তিম কুর্বন্তি হরা হে বৈবস্বত। বৈবস্বত হচ্ছে যমরাজের একটা নাম। হ্যাঁ, যে বৈবস্বত সূর্যের পুত্র। বিবস্বান, বিবস্বান হচ্ছে সূর্যের একটা নাম। সূর্যের যেহেতু পুত্র যমরাজ, ওনার নাম হচ্ছে বৈবস্বত। হে বৈবস্বত, হরো মানে তাড়াতাড়ি তুমি জল নিয়ে যাও, আগে জল নিয়ে গিয়ে ওর পা ধোয়ার ব্যবস্থা করো। কারণ তুমি মানে আমরা খুব ভুল করবো, আমরা মানে কি তুমি ছিলে না বলেও আসেনি, কিন্তু আমরা এই ভুলটা তো আমাদের সবার উপরে হবে। এইটুকু বলেই ওনারা ক্ষান্ত হলেন না, ওনারা আরো কিছু অ্যাড করছেন। আমরা পরের শ্লোকটা যাচ্ছি। আশা প্রতীক্ষে সংগতম সুদৃতাঞ্চ ইষ্টা পূর্তে পুত্র পশুঞ্চ সর্বান এতদ বৃন্তে পুরুষস্য অল্পমেধসো यस्य अनश्नन् वसति ব্রাহ্মণো গৃহে। এই ওনারা ওনারা আরো বেশি মনে, যমরাজ যদিও সব জানেন, মনে করে দিচ্ছেন যদি এরকম অবহেলা হয়, আমাদের যা পুণ্যকর্ম সব জলাঞ্জলি যাবে। এত যে পুণ্যকর্ম অর্জন করেছে, কি কি পুণ্যকর্ম তার একটা লিস্ট দেওয়া হয়েছে এই এই মন্ত্রতে, একটা লিস্ট। কিরকম লিস্ট? আশা, আশা, আশা মানে আমাদের তার মানে কি অনির্জ্ঞা, ভগবান শঙ্করাচার্য ওখানে বলছেন অনির্জ্ঞাত বস্তু বিষয়ক ইচ্ছা আশা, মানে যেই একটা বস্তু আমার কাছে আসবে আমি জানি না, আশা করছি আসতেও পারে, এরকম একটা ব্যাপার, আশা করলাম। যেমন এই গভর্নমেন্ট জিতবে কি জিতবে না আমরা জানি না, আশা করছি জিততে পারে, এরকম। রেজাল্ট বেরোনোর পর জানা গেল হ্যাঁ জিতে গেল, এরকম টাইপের। তেমনি ওটাকে বলা হয় আশা, মানে ওটাকে বলা হচ্ছে কি অনির্জ্ঞাত বস্তু বিষয়ক ইচ্ছা আশা, ডেফিনিশন। মানে জানি না, আশা করলাম যে আমি আশা করছি আমি ভালো রেজাল্ট করবো, জানি না কি ভালো রেজাল্ট হবে কিনা, পরীক্ষা দিয়েছি আশা করছি ভালো রেজাল্ট হবে, এটাকে আশা বলা হয়। সে আশা, যে সৎ আশা, সে আশাটা নষ্ট হয়ে যাবে, আমার মনের মধ্যে কুটবুদ্ধি ঢুকবে, তখন খারাপ আশা জাগবে, আশা। আচ্ছা, প্রতীক্ষা, প্রতীক্ষা মানে হ্যাঁ প্রতীক্ষা যেটা আমি জানি, নির্গত বস্তু বিষয়ক ইচ্ছা, যেটা আমি জানি, আমি একজন আসবে আমি জানি, এখন আসবে, তার জন্য আমি ওয়েট করছি। আর ওটা না জেনে আমি একটা চিন্তা করছি, হতেও পারে না হতে পারে, আর প্রতীক্ষাটা হতে পারে না হতে পারে। আমি জানি ট্রেনটা 7:30টার মধ্যে পলতা স্টেশনে আসবে, পলতায় দাঁড়িয়ে গিয়ে আমি কি যে প্রতীক্ষা করছি, ট্রেনের জন্য ওয়েট করছি, আর 7:30টা বেজে গেছে এখনো আসেনি কেন, তখন খোঁজ নিয়ে জানলাম লেট করেছে, প্রতীক্ষা করছি, জানি ওই সময় আসার কথা, আসার প্রতীক্ষা, দুটোর মধ্যে একটু পার্থক্য হলো। এই আশার প্রতীক্ষা, আমাদের যে ভালো জিনিসের প্রতীক্ষা থাকে, যদি মনে করি একজন একটা ভালো জিনিস আমি কর্ম করেছি, ভালো ভালো জিনিসটা পাবো, সেই প্রতীক্ষাটা নষ্ট হয়ে গেল। এখন যে ব্রাহ্মণটাকে আমি যেহেতু এই নষ্ট, সবার এই এতগুলো যে লিস্ট দেওয়া হয়েছে সবার পরে এতদ বৃন্তে, বৃন্তে মানে এগুলো সব নষ্ট হয়ে যাবে, ওই নষ্ট হয়ে যাবে কথাটা অ্যাড করতে হবে সবার পরে, আশাটাও নষ্ট হয়ে যাবে,
প্রতীক্ষা নষ্ট হয়ে যাবে। যারা একটু গ্রামার জানে, আশা প্রতীক্ষা, প্রতীক্ষা হচ্ছে আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, সেই জন্য দ্বিবচনে আশা প্রতীক্ষে, লদা লতে লদা, আশা প্রতীক্ষে। হয়তো কেউ গ্রামার পড়ছো তোমরা, সেই জন্য বলে দিলে, একটু গ্রামার জানা ভালো। আচ্ছা, সঙ্গতম, সঙ্গতম মানে যে পুণ্যটা আমরা পাই সৎসঙ্গ করে। এই যে আমাদের সৎসঙ্গ হচ্ছে, এই সৎসঙ্গে আমাদের একটা পুণ্য কর্ম লাভ হচ্ছে, আমাদের ভালো জিনিস চর্চা হচ্ছে, উল্টো পাল্টা জিনিস না ভেবে আমাদের মনটা অন্য দিকে, উপরের দিকে যাচ্ছে। যত উপরের দিকে মন যাবে তত আমাদের মধ্যে যেটা লুকোনো একটা ডাইমেনশন আছে, সেই ডাইমেনশনটাকে আমরা আবিষ্কার করতে পারবো। সেই জন্য সৎসঙ্গ খুবই দরকার। ভগবান শঙ্করাচার্য একটা স্তোত্রতে বলছেন, সৎসঙ্গত্বে নিঃসঙ্গত্বম, নিঃসঙ্গত্বে নির্মোহত্বম, নির্মোহত্বে নিশ্চলতত্বম, নিশ্চলতত্বে জীবন মুক্তি, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম। সৎসঙ্গ থেকে নিঃসঙ্গ হবে, মানে জগতের প্রতি যেটা আমাদের কখনোই দুঃখ আনন্দ দিতে পারে না, সেই তার দিকে আমরা ধেয়ে যাচ্ছি, সেখান থেকে অন্তত বুঝতে পারবো। ঠাকুর বলছেন যে খুব মাতাল, তাকে একটু একটু চাল ধোয়ার জল দিতে অল্প অল্প করে, চাল ধোয়ার জল খেতে খেতে তার নেশাটা কাটে। তেমনি আমাদের নেশা থেকে গেছে, এই সৎসঙ্গটা হচ্ছে চাল দেওয়ার জল। চাল ধোয়ার জল খেতে খেতে নেশাটা একটু কাটবে, যেদিকে আমরা ধেয়ে যাচ্ছি, চোখ বুঝে ব্লাইন্ড ফোল্ডেড ধেয়ে যাচ্ছি, ডুব একদম পুরো কি বলবো, ওর মধ্যেই ঝাঁপ দিয়ে দিয়েছি একবার, আর অন্য কিছু এদিক ওদিক তাকাচ্ছি না। হ্যাঁ, এটা ভাবার একটা সুযোগ হবে সৎসঙ্গ করলে। তো এই সৎসঙ্গের জন্য তার মানে কি, মন পবিত্র হচ্ছে, মন শুদ্ধ হচ্ছে। কারণ সৎসঙ্গের একটা যথেষ্ট এফেক্ট আছে, নিঃসঙ্গত্বে নির্মোহত্বম। যখন আমরা জগতের প্রতি সঙ্গ, মানে কি বলবো, আমাদের অ্যাটাচমেন্ট আস্তে আস্তে কমবে, তখন আমরা যে মোহগ্রস্ত হয়ে আছি, জগতের দিকে যে মোহ, মানে একদম কি মায়া, মানে কি মোহতে জড়িয়ে পড়েছি, সেই মোহটাও কাটবে। আর নির্মোহত্বে নিশ্চল তত্ত্ব, যে তত্ত্বটা নিশ্চল হবে আমাদের মধ্যে। এখন কি হচ্ছে, একটু শুনছি, মনের মধ্যে ঢুকছে, আবার যেমনি ক্লাস শেষ হয়ে গেল ভুলে গেলাম সঙ্গে সঙ্গে, আর পরের দিন আরো ভুলে গেলাম, এক সপ্তাহ পরে তো পুরোটাই ভুলে গেলাম। কিন্তু ওই তত্ত্বটা যদি আমাদের মধ্যে নিশ্চল হয়ে যায়, তখন কিন্তু আমাদের ভোলার কোনো সুযোগ নেই। নিশ্চয়, আর নিশ্চয় তত্ত্ব হয়ে গেলে কি হবে, জীবন মুক্তি। এই জীবনই আমাদের মুক্তি, যখন আমরা বেঁচে আছি তখনই মুক্তি। এই জীবনে মানে এখনই, এই মুহূর্তে মুক্তি, মরে যাওয়ার পরে নয়। মরে যাওয়ার পরে এটাকে সদ্য মুক্তি বলা হয়, আমার জীবন মুক্তি, এটাকে সদ্য মুক্তি বলা হয় এই জীবনে। আচ্ছা, এবার কি হয়েছে, তার জন্য যে পূর্ণ কর্মগুলো আমরা অর্জন করলাম সৎসঙ্গ করে করে, সেইগুলো সব যাবে জলে। এই ব্রাহ্মণটাকে এই করা হয়েছে বলে, ব্রাহ্মণকে অবহেলা করা হয়েছে বলে, এই যে পূর্ণ কর্ম সৎসঙ্গের দ্বারা আমরা যেটা অর্জন করেছি, সেটা যাবে, সেটাকে আমরা ওই সঙ্গতম এই শব্দের দ্বারা বোঝানো, সঙ্গতম বৃংতে, এই পরপর প্রত্যেকটার সঙ্গে অ্যাড করতে হবে। আর কি কি যাবে, সুনিতাম। সুনিতানটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা আমাদের তপস্যা। আমাদের ওয়াক, যেটা কথা বলছি, কথাটাকে কিন্তু ওয়াচ করতে হবে, ওয়াচ করে কথা বলতে হবে। এই ওয়াচ করার পরে যে কথাটা আমাদের বেরোবে, যেই মানে কি অর্গান অফ স্পিচ, আমাদের মুখ থেকে কোনো ইনঅ্যাপ্রোপ্রিয়েট কোনো যেন শব্দ না বেরোয়, এইটা আমাদেরকে তপস্যার দ্বারা অভ্যাস করতে হবে। বারবার করতে 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 আমাদের মধ্যে একটা ওটাকে সুনিতা বাক বলা হয়। যেই কথাটা আমি বলছি, সেই কথাটাকে আমি ভেবে বলছি, সেই কথাটার মধ্যে কি কোনো সারবস্তু আছে, সেই কথাটার মধ্যে কি নাকি একটা, যা হোক একটা মাথায় আসছে বলে দিচ্ছি, লুজ টক করছি, ওইটা, ওটার দ্বারা আমাদের প্রচুর কন্ট্রোল হয় মনের মধ্যে। কারণ বাক শক্তিটাই কিন্তু সমস্ত জগৎটাকে অলমোস্ট কন্ট্রোল করছে। বাক, বাক মানে কথাও আছে, কথাটাকে বাক বলা হচ্ছে। এই কথাটা যখন আমি বলবো, ওটা যদি ঠিক ঠিক করে আমি বলতে পারি, অনেক কিছু আমি পেয়ে যেতে পারি আমার জীবনে। সেই জন্য তপস্যা, যে ঠিক ঠিক ভাবে কথা বললে, এই তপস্যাটা হচ্ছে, আর যে স্পিরিচুয়াল লাইফ লিড করতে চায়, এই ওয়াক কন্ট্রোলটাকে প্রথম ডিসিপ্লিন হিসেবে ধরা হয়েছে। ভগবান শঙ্করাচার্য বিবেক চূড়ামণি বলে একটা সুন্দর বই আছে বেদান্তের উপরে, ওখানে বলছে, যোগস্য প্রথমম দ্বারম বাং নিরোধঃ। বাকটাকে কন্ট্রোল করতে হবে, ওটা হচ্ছে যোগের, মানে আধ্যাত্মিক জীবনের প্রথম দ্বার। তার মানে আমি যখন একটা কথা বলবো, তখনই আমি কথা বলবো যখন আমি মনে করব যে আমার চুপ থাকাটা
চুপ থাকাটার থেকে কথা বলাটা বেটার, তখন আমি কথা বলবো। তাহলে হুটহাট করে যা কিছু একটা বলে দিলাম, মূর্খামির পরিচয় হয়ে যাবে সেটা। যখন দরকার হবে তখন বলতেই হবে, দরকার নেই যখন বলতে। ওই জন্য আমরা দেখি গীতাতে অর্জুন প্রথম অধ্যায়তে বলা হয় অর্জুনের বিষাদ যোগ। অর্জুন অনেক কিছু বলে গেলেন শ্রীকৃষ্ণকে, আমি কিভাবে যুদ্ধ করব, আমার যুদ্ধ করলে নিজের লোকেদের মারা হবে, নিজের লোকেদের মারলে পাপ হবে, এই পাপের দ্বারা ওই শাস্তি হবে, তারপরে যে গৃহবধূরা বিধবা হয়ে যাবে সেই পাপটা আমাকে নিতে হবে। এইসব করে করে পুরো চ্যাপ্টারটা কৃষ্ণকে উনি একটা লম্বা একটা লেকচার দিলেন। শ্রীকৃষ্ণ কিন্তু একবারে চুপ। তারপরে উনি যখন কেঁদে কেটে সে চোখ একদম জলে ছলছল করছে, দেখতে পাচ্ছেন এমন ভাবে তার দুঃখ লেগেছে, মানে ভয় লেগেছে অ্যাকচুয়ালি অর্জুনের। রাতের মধ্যে বসে পড়েছেন, চুপ করে রইলেন। তখন শ্রীকৃষ্ণ একটা বললেন, তখনও কিন্তু গীতার বাণী শুরু হয়নি। যখন অর্জুন বললেন যে আমি তোমার শিষ্য, তুমি আমাকে শিক্ষা দাও, তখনই কিন্তু শ্রীকৃষ্ণ মুখ খুললেন। তার মানে একটা উত্তরের ভ্যালু থাকবে যখন কোনো কোশ্চেন থাকে। কোশ্চেনে নেই, আমি উল্টে একবারই একটা জ্ঞান দিতে গেলাম, সেই জ্ঞানের কোনো ভ্যালু নেই, কেউ শুনবে না আমার জ্ঞান। এই জন্য যে জ্ঞানী সে একটু চুপচাপ। সেই জন্য ওই যে কন্ট্রোল করবে, ওই কন্ট্রোলের দ্বারা আমাদের অনেক কিছু পাওয়া যায়। শাস্ত্র বলছেন, কি বলছেন, আমম দুগ্ধে প্রাকর্ষতি অলক্ষ্মী, এরকম করে বলা আছে, কীর্তিম সুতে দুহৃদো ইয়া হিনস্তি শ্রদ্ধা শান্তাম মাতরম মঙ্গলানাম ধেনু ধীরা সুনিতো ওয়াচা আহুহু, এরকম বলা আছে। যে সুনিতা বাঘ যে অভ্যাস করে তার কি কি হবে, কামম দুগ্ধে, সমস্ত কাম যে মানে যা আমরা চাই সেগুলো আমরা পাবো, বাক শুদ্ধি হয়ে যাবে। আর কি হবে, বিপ্রকর্ষতি অলক্ষ্মী, অলক্ষ্মী মানে কি, তার সংসারে অলক্ষ্মী ঢুকেছে বলে না, তার সংসারে কোনো তার স্ত্রী নেই। এই জন্য কি হয়, আমাদের বাক, বিশেষ করে যখন আমরা ছোটদেরকে শেখাবো, তাদের সামনে আমরা কি কথা বলছি খুব মেপে মেপে কথা বলতে হয়। একটা হট করে একটা ঝগড়া করছি, বড় স্বামী স্ত্রী মিলে বিশাল তুমুল ঝগড়া, সামনে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, তার ছেলে, যা তা মুখে যা ভাষা আসছে বলে দিচ্ছি, একে ওকে অভিশাপ দিচ্ছে, সে তাকে অভিশাপ দিচ্ছে, কোনো কন্ট্রোল নেই। এবং ছোটবেলা থেকে ওটা আমাদের খুব মনে রাখতে, বিশেষ করে ছোটদের ক্ষেত্রে এই বাঘটা খুবই ইম্পর্টেন্ট। তারা খুব তাড়াতাড়ি কাজ করে, কথা শুনেই তো তারা সমস্ত কিছু কাজ করে, কথা শুনে আর দেখে। তো যা কিছু আমাদের প্রাপ্য, শুধু বাক কন্ট্রোল করি আমরা কিন্তু পেয়ে যাই, কাম অন্তর্ভুক্তে। আর বিপ্রকর্ষতি অলক্ষ্মী, অলক্ষ্মী মানে যে অলক্ষ্মী যেটা বলা হয়, মানে কি দরিদ্রতা, তারপরে একটা কি বলবো, বাড়ির মধ্যে একটা কারোর মধ্যে কোনো মিল নেই, হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফের মিল নেই, বাড়ির মেম্বারদের সঙ্গে মিল নেই, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আর আসে না। কিসের দ্বারা, এই সুনিতা বাচম আহু। আর কি আছে, কীর্তিম শ্রুতে, কীর্তি, আমাদের মধ্যে কীর্তি আছে। ওই জন্য বাক সংযোগ করা খুব ইম্পর্টেন্ট। আর দুহৃদ ইয়া হিনস্তি, দুহৃদ মানে যেটা খুব খারাপ সেটাকে নাশ করে। আর শুদ্ধা শান্তাম মাতারম, মাতারম কিসের, মঙ্গলারাম, সমস্ত মঙ্গলের মা হচ্ছে বাক, যা কিছু মঙ্গলময়, এই সুনিতা বাক থেকে এগুলো আসছে। আর কি বলা হচ্ছে, ধেনু, ধেনু মানে ওই একটা পুরাণের গল্প, কামধেনু, সেখান তার থেকে যা চাওয়া যায় সেই কামধেনু তাই দেয়, খাবার দাবার তো দেয়নি, আর সমস্ত কিছু। ধীর আহা, সে ধীর হয়ে যায় আস্তে আস্তে, তার মধ্যে একটা গ্র্যাভিটি এসে যায়, তার মধ্যে একটা পার্সোনালিটি গ্রো করে। আমরা অনেক পার্সোনালিটি সম্বন্ধে পড়াশোনা করি, অনেক ইন্টারনেট কোর্স করা হয়, পার্সোনালিটি ডেভেলপমেন্ট কিভাবে করতে হবে। এই হচ্ছে পার্সোনালিটি ডেভেলপমেন্টের মেন একদম কি বলবো ফাউন্ডেশন। কি ফাউন্ডেশন, আমরা কি বলছি সেটাকে শুধু অবজার্ভ করতে হবে, ওয়াচ ইউর ওয়ার্ডস। তারপরে তুমি ওয়ার্ডটাকে বলো, যা খুশি বলে দিলে হবে না। তুমি দেখবে ওটা বলতে 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 আমাদের মধ্যে একটা সংযম ভাব চলে আসবে, আমাদের মধ্যে একটা এমন কি বল পার্সোনালিটি গ্রো করে যাবে, তখন লোকে অটোমেটিক্যালি তোমাকে শ্রদ্ধা করবে। শ্রদ্ধা আমাদেরকে, বল। বলছি
যে কোনো নির্দিষ্ট বিষয় একদম যথাযথ জ্ঞান যদি না থাকে, তাহলে কি ধরুন কেউ কিছু বললো, কোনো এমন কিছু প্রশ্ন করলো, সেটার বিষয়ে কি তাকে কিছু বলা উচিত? প্রশ্ন করলে তো অবশ্যই বলা উচিত, তুই যেটা জানিস সেটা বলবি। এবার সেটা ভুল হতে পারে, আমি তো ভুলও জানতে পারি, কিন্তু আমি এইটুকু জানি, এটা বলতে আমি এইটুকু জানি। যে প্রশ্ন না করে তাকে তো বলা উচিত নয়। প্রশ্ন করলে তো টিচার প্রশ্ন করলো বলবি, তোর বন্ধু প্রশ্ন করলো বলবি। হ্যাঁ, এরকম। এবার যদি খুব ক্লোজ হয়, ধর খুব ক্লোজ, তোর ক্লোজ ফ্রেন্ড, সে ভুল করছে, তখন তাকে বলতে হবে কেন তুমি ভুল করছো, এটা সেটুকু বলতে হবে, কারণ ওটুকু অধিকার ও দিয়েছে। অধিকার দিলে তবে বলতে হয়, এটা হচ্ছে কথা। আমাকে যে অধিকার দেয়নি তাকে আমি কেন বলতে যাবো, বলে বলে শুধু কারণ নিজের মান সম্মানটা খোয়াতে যাবো, ওইটা হচ্ছে ব্যাপার। এবার আমি যেটা বলবো সেটা যে ঠিক হবে এমন কোনো কথা, এবার যদি ঠিক হয় সেটাই তো হওয়া উচিত। আমি যদি জানি ঠিকঠাক করে, তবেই তো আমার বলা উচিত। আর ঠিক ঠিক বন্ধু সবসময় অন্য বন্ধুকে ঠিক পথে নিয়ে যায়। হ্যাঁ, বন্ধুর একটা ডেফিনেশন আছে, পরে আমার আলোচনা করব। হ্যাঁ, সেই জন্য প্রশ্ন করলে অবশ্যই বলবি, না বলবি না কেন, কিন্তু যেটা বলবো সেটা আবার মেপে বলতে হবে। মেপে বলতে মানে কি, আমাদের যেটা আমি কথা বেরোচ্ছে মুখ দিয়ে, সেটা হচ্ছে মন থেকে, কিন্তু আমাদের মন কিন্তু কেউ দেখতে পায় না। আমরা যেটা কথা বলি, যেটা বিহেভিয়ার দেখাই, সেটা দিয়েই কিন্তু আমাদের মনটা কিরকম সেটা জানা যায়। যদি মন নোংরা থাকে, তখন নোংরা কথা, নোংরা বিহেভিয়ার। এই জন্য মন যে কিরকম সেটাও কিন্তু এই কথা দিয়েই আমরা কিন্তু গেজ করতে পারি। সেই জন্য বাঘ হচ্ছে, বাঘ মানে কি, ভোকাল কর্ডটা শুধু ভাইব্রেট করছে, সেখান থেকে কয়েকটা শব্দ বেরোচ্ছে, তাই তো? তার মানে ওটা কিন্তু অ্যাকচুয়ালি শক্তি, ওটাকে বাক শক্তি বলা হয়। সেই শক্তি যখন রিফাইন্ড হয়ে যাবে, তখন ওই শক্তিটাই কিন্তু আমাদের যোগের মতে, আমাদের একটা ব্রেন সেন্টার আছে, সেখানে স্টোর হয়ে থাকে, ওটাকে ওজস বলা হয়। যার মধ্যে যত বেশি ওজস জমবে, তার মধ্যে তত বেশি পার্সোনালিটি গ্রো করবে, তার মধ্যে গ্র্যাভিটি আসবে। অথচ সে কাউকে কিন্তু অহংকার দেখাচ্ছে না, তার প্রতি মানে একটা এয়ার থাকে না, ও আমি কত অহংকারী, আমি কত জানি, সেই ভাবটাও থাকবে না। ধর তুই একজনের সঙ্গে কথা বলছিস, যে অহংকারী কিনা অহংকারী নয় কিভাবে তুই বুঝবি? তার একটা উপায় আছে। ধর তুই আমার সঙ্গে কথা বলছিস, আমি যদি অহংকারী হই, তখন তোর নিজেকে খুব ছোট মনে হবে আমার কাছে, খুব ইনফিরিয়রিটি মনে, ও আমি আমি এত ছোট, হ্যাঁ এত বড় মহারাজ এরকম হবে। আর যদি আমি অহংকারী না হই, তখন নিজেকে ছোট মনে হবে না আমার কাছে, মনে হয় না, আরো বেশি জিজ্ঞেস করে আরো বেশি কথা বলে, এরকম মনে হবে। আর যে অহংকারী নয় তার কাছে কথা বললে নিজেকে কখনো ছোট মনে হবে। হ্যাঁ, কমফোর্টেবল মনে হবে। অহংকারী কমফোর্টেবল মনে হবে, তত থেকে নিজেকে অহংকারী ছোট, যদি না হয় তাহলে কমফোর্টেবল লাগে। নিজেকে ছোট বলে মনে হবে না কখনো তার কাছে। তার মধ্যে, তার মানে বোঝা যাবে যার কাছে আমি গেছি তার মধ্যে অহংকার নেই, এটা বোঝা যাবে। আর যদি অহংকার থাকে, সবসময় কি করবে, একটা ভাব থাকবে যে আমি বড় ও ছোট, আমি বড় ও ছোট। অটোমেটিক্যালি একটা, ওটা তো আর মুখে বলে দিতে হয় না, তার কাছে গেলে বোঝা যায় আমাকে খুব ছোট মনে হচ্ছে। হয়তো সে একজন বড় আইএএস অফিসার, তার কাছে গেলাম, সে আমার থেকে অনেক কিছু জানে, অ্যাডমিনিস্ট্রেশন জানে, অনেক লোককে হ্যান্ডেল করেছে, সে কিন্তু যদি অহংকার থাকে তার মধ্যে, হ্যাঁ, অটোমেটিক্যালি আমার মনে হবে যে আমি তো কিছু জানি না, আমি ওর মতো কি করে, কি ওর কাছে কেন এলাম, এরকম মনে হবে, নিজে আমি খুব ছোট, নিজেকে একদম দিনহীন মনে হবে এরকম। কিন্তু সেই আইএস অফিসারকে যদি নিরহংকারী হয়, তখন তার কাছে যেতে ফ্রি লুক মনে হবে, তার কাছে যেতে অনেক কিছু বলতে সে মন লাগবে, এরকম ব্যাপার, এই ব্যাপার। সেই এইখান থেকে কিন্তু বোঝা যায় যে আমরা অহংকারী। আমরা আমরা যেমন কিছুদিন আগে গেছিলাম ব্যাঙ্গালোরে, একজন ইসরো প্রজেক্ট ডিরেক্টর, আপনি চেনেন, ওই পিজেকে মূর্তি স্যারের বাড়িতে, তখন ওনার কাছে যেমন সেম ফিলিংটা হয়েছিল যে মানে অহংকারী উনি তো না তো। একদম অত জানেন, ওনার হচ্ছে হ্যাঁ, 10খানা প্যাটেন্ট, কত 6খানা ন্যাশনাল অ্যাওয়ার্ড, কিছু প্রেসিডেন্ট, কিছু প্রাইম মিনিস্টার। হ্যাঁ, ওনার এত বড় কন্ট্রিবিউশন আমাদের ইন্ডিয়ান স্পেস সায়েন্সে কল্পনা করা যায় না। উনি আব্দুল কালামের সঙ্গে কাজ করেছেন একসঙ্গে, পাশাপাশি। ওনার জন্যই আজকে এই যে স্পেস স্টেশন গুলো এত কস্ট এফেক্টিভ হচ্ছে। ইন্ডিয়ান স্পেস স্টেশন সারা পৃথিবীর মধ্যে কস্ট এফেক্টিভ। হ্যাঁ, এই যে আমেরিকা থেকে পর্যন্ত আমাদের লঞ্চিং প্যাড ইউজ করে ওদের রকেট মহাকাশে পাঠায়, শ্রীহরিকোটাতে। এত কম দামে আমরা করতে পারি, কিন্তু কেন কম দামে করি, এটা সিক্রেট, কেউ বলবে না, ভারতীয়রা কেউ বলবে না, ওখানে ঢুকতেও দেওয়া হয় না। তার জন্য কিন্তু ওই টিজিকে মূর্তিজি, ওনার যে একটা কাজ, সেই কাজটাই কিন্তু তার জন্য একমাত্র কি বলবো, তার সুযোগ্য অধিকারী।
সেই ওই সব অত ক্যালিবারের অত বড় একজন সায়েন্টিস্ট, কিন্তু ওর কাছে গেলে কখনই মনে হবে না যে ও একজন বিশাল, কারণ অহংকার নেই। কত বড় সায়েন্টিস্ট, ইজিলি আমাদেরকে কত ছোট করতে পারে, করলেই পারতে, আমাদের তো কোনো জ্ঞান নেই ওনার তুলনায়। কত বড় বড় লোকের সঙ্গে দেখা হয়েছে, কত প্রাইম মিনিস্টার সঙ্গে ঘোরাঘুরি করেছেন, বিদেশে গেছেন। হ্যাঁ, স্পেস সায়েন্স ইসরোতে একদম মেন কোরে প্রোগ্রাম ডাইরেক্টর ছিলেন, উনি কাজ করতেন কিভাবে স্পেস রকেট গুলো যাবে সবকিছু ওখানে উনি করতেন। তো এই ব্যাপার, অত বড় অথচ লোক। যেমনি তেমনি যারা খুব বড় হয় তারা অবশ্য বিনয় ভাবটা অটোমেটিক্যালি চলে আসে। হ্যাঁ, মূর্খ যারা তাদের বিনয় থাকে না। তো এই জিনিসগুলো মহারাজ, কোথা থেকে আসে? হ্যাঁ বল। আহ, বলছি যে ধরুন কেউ আমার ধর্ম নিয়ে কিছু বললো বা ধর্মকে ছোট করলো বা খারাপ বললো, তখন অনেকে অনেকে যারা এসে বলে না যে কিসের ধর্ম তোর, সেটা হিন্দু ধর্ম ঠিক না, সেখানে দ্রৌপদীকে অপমান করা হয়েছিল, এই ধরনের যে কথাগুলো বলে, এইগুলোর কিভাবে জবাব দেওয়া উচিত মহারাজ? না, এগুলো তো সিচুয়েশন অনুযায়ী, যেখানে বললে তোর কথা শুনবে সেখানে হুম। বলা দরকার। হয়তো কেউ ধরুন বুঝবে কোনো না, তোর কথা কখনোই শুনবে না, তখন সেখান থেকে চলে আসতে হবে, আর কি করা যাবে। আমার তো নিজের একটা কি বলবো, আমি বলেই যাচ্ছি কেউ শুনছে না, তো এতে তো হুম, বলে কোনো লাভই নেই সব জিনিস। আমি বললাম, আমার তো কোনো লাভ হলো না। ও আচ্ছা। নিজের মতো নিজেই থেকে যাবে ওই জায়গায়। সেই জন্য যাকে বললে আমি আমার কথাটা শুনে লজিক্যালি, তাকে আমি যদি, ধর আমার মধ্যে অনেক লজিক আছে, আমি সেই লজিক দিয়ে তাকে বোঝাতে পারবো কখনই, যখন সে কথাটা শুনবে। যে জেগে জেগে ঘুমানোর ভান করে তাকে কখনই জাগানো যায় না। যে সত্যি সত্যি ঘুমোচ্ছে তাকে জাগানো যেতে পারে। এরা তো জেগে জেগে ঘুমানোর ভান করছে, সব জানে অথচ সে মানবে না। তাকে কিভাবে তুই জানাবি? যদি একটু যদি ওপেননেস থাকে, হ্যাঁ সে আমার সঙ্গে কথা বলতে রাজি হয়েছে, ঠিক ভাবে শান্তভাবে বুঝতে চেষ্টা করছে, তখন তাকে তো বোঝানো যেতেই পারে, অবশ্যই যেতে পারে। আর যে জীবনে কখনো বুঝবে না, সে ওই মন করেই এসছে যে আমি তাকে ছোট করব, হ্যাঁ তার ধর্মটাকে ছোট করব, তখন তাকে বুঝিয়ে তো কোনো লাভ নেই, তাকে বুঝিয়ে কোনো লাভ নেই। হুম, কিন্তু হুম, তখন তোমাকে তাহলে ওই নিজের ক্যারেক্টার দিয়ে তখন প্রমাণ করতে হবে। যদি আশেপাশে সে অনেকদিন থাকে, তখন বুঝতে পারবে না এ তো এই ধর্ম ফলো করে এত ভালো ক্যারেক্টার হয়েছে, তাহলে একটু ওর মনটা হয়তো ঘুরবে। মুখে বললে হবে না, তখন তোমাকে ক্যারেক্টার দিয়ে দেখাতে হবে। নিজে ওটাকে পালন করলে তখন লোকে মনে করবে হ্যাঁ, এই তো রীতিকা বেশ, এই পালন করে এরকম এরকম হয়েছে, তাহলে ওর তো নিশ্চয়ই এটা খারাপ নয় জিনিসটা, অন্তত এইটুকু লোকে ভাবে। আচ্ছা। নাহলে কি হবে, অন্যের কাছে শুধু শুধু বলে নিজেকে ছোট হওয়ার তো কোনো মানে নেই তো। আর যদি হুম, আমাদের হাতে ক্ষমতা থাকে তখন করতে হবে, আমাদের জুরিসডিকশনের মধ্যে থাকলে অবশ্যই করতে হবে। তো তুই একজন হুম, পরে বড় অফিসার হলি, তোর আন্ডারে অনেকে কাজ করছে, তাদেরকে তুই কন্ট্রোল করতে পারবি। অন্য অফিসে কি হচ্ছে না হচ্ছে কন্ট্রোল করার তো আমাদের কোনো অধিকারও নেই, আর জুরিসডিকশনও নেই, কিভাবে করবো? তেমনি ধর তোদের বাড়ির লোকেরা এরকম ভাবে বলছে, তখন বাড়ির লোকেদের ঠিক আছে, বুঝিয়ে বলা যেতে পারে। বাইরের লোককে কোথাকার রাস্তাঘাটে দেখা হলো, সে বললো, তাতে বয়ে গেছে। স্বামীজিকে ঠাকুর একবার বলছিলেন, তোকে যদি এসব লোকে বলে তুই কি করবি? তখন স্বামীজি নরেন বলছেন যে আমি মনে করবো কুকুর ঘেউ ঘেউ করছে, এই ব্যাপার। তখন ঠাকুর আবার হেসে বলে, না রে অত দূর নয়, ওরাও নারায়ণ। ঠাকুর অত নিচে দেখাতে হবে। স্বামীজি তো ওরকম, কত লোক স্বামীজির পিছনে লেগেছে, স্বামীজিকে কত লোক নিচে, মানে কি বলবো, স্বামীজির জীবনী করলে আমরা দেখতে পাই, পর 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 পর, এমনকি ওনাকে বিষ খাইয়ে মেরেও দিতে চেয়েছিলেন। কফির মধ্যে হুম, না চায়ের মধ্যে বোধহয় বিষ মিশিয়ে দিয়েছিলেন ডেট্রয়েটে, আমেরিকাতে, খ্রিস্টান মিশনারিরা। তখন ঠাকুর এসে বললেন খাসনি, এরকম। তো কতবার ভারতের দেশের মধ্যে ওনার নিজের বন্ধু ওনার এগেনস্টে গিয়ে কেস করেছেন, ওনার নামে উৎসার উঠিয়েছেন, তো স্বামীজি কিন্তু কিচ্ছু বলেন। কি বলবেন জানেন তো, বলে কোনো লাভ নেই। আর যেখানে স্বামীজি তো বরঞ্চ বলছেন ঈশ্বর ওদেরকে কৃপা করুন, একদম পুরো যেমন আহ বড় বড়, কি বলবো, সেই একদম ব্রহ্মজ্ঞানী যারা লীন হয়ে থাকে তাদের মধ্যে স্বামী, কখনো কাউকে স্বামীজির মুখ থেকে জীবনে কখনো অভিশাপ বেরোয়। তো একটা জায়গায় স্বামীজি বলেছিলেন যে সঙ্ঘের বিরুদ্ধে, সঙ্গে থেকে মানে যারা সঙ্ঘের মেম্বার মানে সাধু হতে পারে, গৃহস্থ হতে পারে, সঙ্গে থেকে যারা সঙ্ঘের বিরুদ্ধে যাবে তাদের ইহকাল পরকাল সব যাবে, এরকম একটা কথা অভিশাপের মতো স্বামীজি বলেছে, একবারই মাত্র বলেছে।
যেমন আমরা সঙ্গে আছি, সঙ্গে আমাকে সমস্ত কিছু দিচ্ছে, এই যে পড়াশোনা করেছি আমি কোথা থেকে পেলাম? সঙ্গ থেকে পেলাম। এরপরে যদি আমি সঙ্গের বদনাম করতে যাই, তার মানে কি? স্বামীজির এগেনস্টে যাওয়া হচ্ছে। এটা ঠিক আছে, ওটা একটা জায়গা, কিন্তু স্বামীজি জীবনে কখনো কাউকে অভিশাপ ওনার মুখ থেকে কখনো বেরোয়নি। স্বামীজিকে অথচ কত ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হয়েছে। একটা সন্ন্যাসীর কি থাকে? ক্যারেক্টার থাকে, আর তো কিছু থাকে না। টাকা পয়সা থাকে না, তার মান যশ কিছু থাকে না, বাড়ি ঘর কিছু থাকে না। ক্যারেক্টারটাকে যদি তাকে অ্যাসাসিন করে দেওয়া হয়, তাহলে আর কি রইলো? তবু কিছু স্বামী কিছু বলেননি। ওই ছোটবেলা ঠাকুর শিখিয়েছিলেন ওই জিনিসগুলো। যাই হোক, তাহলে কি হলো? যে ওই সুনিতা বাক অভ্যাস করবে। সুনিতা বাক মানে এটা একটা আমাদের কি বলবো, ওয়াকটাকে, শব্দগুলোকে ওয়াচ করতে হবে। ওয়াচ করে তারপরে কথাটা বলতে হবে। এটা অভ্যাস করতে কিন্তু অটোমেটিক হয়ে যাবে। আমি কয়েকটা শব্দ জানি বলে শব্দগুলোকে জাস্ট বলে দিলাম তখন তখন। হম এরকম করে কিন্তু একটা মূর্খামির লক্ষণ এইগুলো সব। সুনিতা চা, চা বলা হলো, কারণ এইগুলো সব আমরা যে, তার মানে কি, আমরা যে তপস্যা করে যে আমরা পুণ্য অর্জন করেছিলাম, এই যে এই জিনিসগুলো সব পেয়েছিলাম, কীর্তি, যেগুলো যেগুলো বললাম, যা কিছু হয়েছিল আমাদের ভালো, সেগুলো সব নষ্ট হয়ে যাবে। কেন? ওই যে ব্রাহ্মণটাকে আমরা অবহেলা করেছি। এগুলো সব কে বলছে? বাড়ির লোকেরা নয়, যমরাজকে বলছে। তোমরা সব জানে। ওই যমরাজ যেন মনে না করে যে আমি বাইরে থেকে এসেছি, টায়ার্ড হয়ে গেছি, একটু আমি রেস্ট নিই, তারপরে যাবো না। এক্ষুনি যাও তুমি। তার এইগুলো হচ্ছে কারণ। ওইটা একটা। আবার আরো বলতে যাচ্ছে উনি, ইষ্টাপূর্তে, এইগুলো নষ্ট হবে। দু ধরনের কর্ম বলা হয় রিলি, মানে একটা হচ্ছে সামাজিক কর্ম, একটা হচ্ছে ধর্মীয় কর্ম। সামাজিক কর্মটাকে বলা ইষ্টম। ইষ্টমের অর্থ হলো আমি যেটা চাই, কিন্তু এখানে ইষ্টম অন্য ধাতু থেকে এসেছে, জাজ ধাতু থেকে এসেছে। জাজ মানে যোগ্য করা। আমরা দেখেছি পঞ্চমহাযজ্ঞের কথা দেখেছি, ওইগুলো হচ্ছে কিন্তু ধর্মীয় কর্ম। একটা এই শ্লোক আছে, অগ্নিহোত্রম তপস্যত্যম বেদানাম চানুপালনম। অগ্নিহোত্রম যে করবে, তপস্যা যে করবে, সত্য যে করবে, বেদের অনুপালন যে করবে, আতিথ্যম ঐশ্বদেবশ্চ ইষ্টমিত্যাভিধীয়তে, ওটাকে ইষ্টকর্ম বলা হয়। আতিথ্য করা, এগুলো কিন্তু ধর্মীয় কর্মের মধ্যে পড়ছে, ইষ্টকর্ম। এটাকে ইষ্টকর্ম বলা হয়। আর আরেকটা, এইগুলোকে ইষ্টকর্ম, এইগুলো সব আমাদের যাবে। অগ্নিহোত্রম যে করবে, তপস্যা করবে, তারপরে তার মধ্যে ইয়ে আছে, সত্য কথা বলবে, এগুলো সব ধর্মের কিন্তু, ধর্মীয়। আর তারপরে সে বেদের পালন করার চেষ্টা করবে, বেদটাকে পালন করে, বেদে যা বলে যেগুলো পালন করতে হবে রক্ষা করার চেষ্টা করবে, আতিথ্য করবে, এইসব করলে ইষ্টকর্ম বলা হয়। এই ইষ্টকর্মের জন্য পুণ্য অর্জন করা হয়, সে পুণ্যটা যাবে। আর পূর্ত কর্মটা কি? পূর্ত কর্ম সামাজিক কর্ম। সামাজিক কর্ম কিরকম? ওটা একটা শ্লোক আছে, वापी कूपतडागादि देवता यतनानि च, এরকম বলা হয়েছে। अन्नपाना सॉरी अन्नप्रदानरारामः पूतमित्यभिधीयते। অন্নপ্রদানম, অন্নদান করছে, এটা পূর্ত কর্মের মধ্যে করছে, সমাজের অনেক কল্যাণ হচ্ছে। ওয়াপি, ওয়াপি মানে ওই কি বলবো, বড় বড় সেই কুয়োগুলোকে বাপ বলা হয়। মহারাষ্ট্রতে অনেক বড় বড়, তার মধ্যে নেমে বলা লোকে সাঁতার কাটে, এত বড় বড় কুয়ো। আর কূপ, কূপ মানে তো কূপ। তড়াগা, তড়াগা মানে হচ্ছে পুকুর। এইসব পুকুর খনন করা, কূপ খনন করা, গাছ লাগানো, হ্যাঁ, তারপরে দেবতাদের উদ্দেশ্যে কিছু সেবা করা, এইগুলোর হচ্ছে অন্নদান। আরামা মানে বাগান টাগান গাছ লাগিয়ে দিয়ে সব করে দেয়, এগুলোকে পূর্ত কর্ম বলা হয়। পূর্ত কর্মের জন্য আমাদের পূর্ণ হয়, আর ইষ্ট কর্মের জন্য পূর্ণ হয়। তো ইষ্ট পূর্তে, ইষ্টা পূর্তে, এগেন ওইটাও দ্বিবচন, ইষ্টান, ইষ্টাঞ্চ পূর্তাঞ্চ, এটা আবার পূর্তাম পূর্তে পূর্তানি, এরকম ধরতে হবে। এগুলো সব যাবে, সব নষ্ট হবে। কেন নষ্ট হবে? ওই একটাই কারণ, ওটা কিন্তু আমাদের ভুললে চলবে না। নচিকেতা ওখানে বুঝেছিলেন চুপচাপ করে। আচ্ছা, আর কি যাবে? পুত্রা, পুত্র নষ্ট হয় মানেটা কি? আমরা জানি পুত্র নষ্ট হয়ে গেছে মানে কি, সে মরবে না। তার মধ্যে যে আধ্যাত্মিকতা, একটা সুষ্ঠুভাবে সে মানুষ হবে, মানুষ নয় সে বাঁদর হবে, ওটাকে নষ্ট বলা হয়। তার মানে একটা কাজ যদি আমি ঠিক ভাবে না করি, তার মানে কিরকম ভাবে আমাদের সমাজ শেখাচ্ছে, হ্যাঁ, যে এইগুলো কিন্তু আমাদের জানতে হবে। এগুলো একটা কাজ ঠিক না করলে আমাদের ফ্যামিলির উপরে প্রভাব পড়ে, হ্যাঁ, আমাদের এমনকি সম্পত্তির উপরে প্রভাব পড়ে, আমরা যে যে পুণ্যকর্ম অর্জন করেছি তার উপর প্রভাব পড়ে। সেই জন্য আমাদের প্রত্যেকটা জিনিস
ভেবে ভেবে করতে হতো তখনকার দিনে। সেই জন্য সমাজটা সুষ্ঠুভাবে চলতো। সমাজে কখনো সমস্যা আগেকার দিনে দেখা যায়নি, কারণ সত্য অভ্যাস করতো সবাই। মিথ্যে কথা বলা হয়তো দু একজন বলতো, তাও মহাভারতের যুগ থেকে বলতো। দুর্যোধন দুজন দু একবার বলেছে, তাও দুর্যোধন অনেক সংযত থাকতো। দুর্যোধন অনেক ভালো করে কথা বলতে পারতো, ওদের মতো আমরাও অত সংযত নই। হ্যাঁ, ওটা ওখান থেকে ঠিক ডিগ্রেডেশনটা অল্প অল্প করে শুরু হয়েছে, মিথ্যে কথা শুরু করা। হ্যাঁ, কিন্তু আগে রাম রাজত্বে কিংবা সত্য যুগে কখনো কেউ মিথ্যে কথা বলতো না বলে সমাজটা কত ভালো থাকতো, এই ব্যাপার। যেমন রাম রাজত্ব, তাই রাবণকে দেখি, ও তো মিথ্যের ছল করে সীতা দেবীকে নিয়ে গেলেন। ও তো মিথ্যে কথাই বলা হলো একরকমের। ও সাধু হয়ে এসছে, সীতা দেবী ভিক্ষা দিতে গেলেন, সরল মন নিয়ে তাকে নিয়ে চলে গেল। ওইগুলো কিন্তু সব পাপের খরা, যারা ওইগুলো করে তারা পাপী। ওই জন্য রাবণ ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করে, ও হচ্ছে রাক্ষস। রাবণ কিন্তু ব্রাহ্মণের ঘরে জন্ম, ওর বাবা খুব বড় ব্রাহ্মণ, শিব পুজো করতে। কিন্তু রাবণকে কি বলি আমরা? রাবণ, রাক্ষস রাবণ, অসুর রাবণ, এরকম বলে। সেই জন্য বললাম না, আগেকার দিনে আমাদের ব্রাহ্মণত্বের একটা ডেফিনেশনটা মানে গুণের দ্বারা বিচার করা হতো, গুণের দ্বারা, কর্মের দ্বারা। তো এবার যে মিথ্যে কথা, এবার কি যেন বললাম, হ্যাঁ, এবার যদি আমরা ঠিক ভাবে আচার আচরণ গুলো ঠিকঠাক করে না করি, তখন ইষ্টকর্ম পূর্তকর্ম পুত্র, পুত্র মানে পুরো বিগড়ে যাবে। কাজে সুন্দর সুষ্ঠুভাবে চলা, শাস্ত্র পাঠ করা, বড়দেরকে সম্মান করা, কি বলবো, একটা রুটিনের মধ্যে জীবন যাপন করা, পড়াশোনা করা, এইগুলো কিচ্ছু করতে পারবে না। সে একদম বকে যাবে, এই হচ্ছে মানে, এটা পুত্র নষ্ট হবে মানে। আর পশু হচ্ছে সর্বান, পশু মানে পশুগুলো হয়তো আস্তে আস্তে তার মধ্যে এফেক্ট করে। পশু মানে তখনকার দিনে পশুদেরও ফ্যামিলি মেম্বার হিসেবে মানা হতো। পশু মানে গৃহপালিত পশু, গরু, ছাগল, ভেড়া, এগুলো। কুকুর টুকুর নয়, কিন্তু কুকুরকে আমাদের শাস্ত্র মতে কখনই বেঁধে রাখতে নেই। কুকুর কখনই আমাদের পেট করতে নেই, এটা বলা হয়েছে। তো এগুলো আমাদের মনে রাখতে হবে। এগুলো কিন্তু কখনোই, কুকুর, বেড়াল, এগুলো কিন্তু গৃহপালিতের মধ্যে পড়ে না। হম, এগুলো থাকবে যদি কাছে আসে, আমাদের খেতে দেবো, ঠিক আছে। কিন্তু ওদেরকে যে গৃহপালিত করা হবে সেটা কখনোই, ট্র্যাডিশনটা, ওটা বিদেশের কালচার, আমাদের দেশে ঢুকে পড়েছে, আরো বেশি করে ঢুকছে। হ্যাঁ, এবার কি করা যাবে, কিছু করার নেই। আমাদের যদি আগেকার দিনে আমরা দেখতাম ঠাকুমারা জেঠিরা ওই গরুর গোবর নিয়ে ওই উঠোনটা নেকাতেন ভালো করে, গোবরের জলটা গুলে। হ্যাঁ, তখন এবার এরা মডার্ন হয়ে কি শুরু করলো, এ বাবা গোবরে হাত দিচ্ছি, গোবর তুলছি, একদম সে সুপারস্টিশন, কি কুসংস্কার, গরুর গুয়ে হাত দিচ্ছে। আর এখন কি করছে, কুকুর নিয়ে যাবে, কুকুর যখন পায়খানা করবে, কুকুরের পায়খানাটা তুলছে, তুলে ডাস্টবিন। গরুর পায়খানা তুললে কোনো অসুবিধে নেই, কি বলবো, তার কুসংস্কার হয়ে গেল। এদিকে সে কুকুরের পায়খানা তুলছে প্রত্যেকদিন, কি বলবি এবার বল, এই এবার হচ্ছে অবস্থা। গোবর দিয়ে কয়েকদিন বাড়িতে উঠোন লেপা হয়েছিল, সেই কদিন বাড়িতে এত মশার উৎপাত ছিল না, মানে হ্যাঁ, এত শুধু তাই উপকারী। নয়, আয়ুর্বেদিক ভাবে এই যে গোবর জল দিয়ে যখন নেকানো হয়, যে গন্ধটা আসে, ওই একমাত্র ওই গন্ধটা নাকের মধ্যে গিয়ে ভিটামিন D3 তৈরি করে, সূর্যের আলো তৈরি করে। আর ওইটা হতো যে, ওই জন্য আগেকার দিনে কখনো D3 সমস্যা হতো না। তারা যে একবার রোদে রোদে ঘুরে বেড়াচ্ছে সবাই, তাও নয়। ওটা কিন্তু আয়ুর্বেদের একটা থিওরি আছে, ওই যে গন্ধটা নাকের মধ্যে একটু হয়তো আনপ্লেজেন্ট গন্ধ হবে, একটু স্ট্রং, কিন্তু স্ট্রং করে মাইল্ডও করা যায় ওটা গন্ধটা, যেমন ভাবে ইন্টেন্সিটি দেবো গোবরের, সেরকম। তো ওই গন্ধটা নাকের মধ্যে গিয়ে ওটা D3 তৈরি করে। তো অনেক কিছু উপকার গরু, বললাম তো, গরু ছোটবেলা থেকে দেশি গরুই হতে হবে, হ্যাঁ, দেশি গরুই তো, অবশ্যই দেশি দেশি গরুই গরু, তো হতে তখনকার হবে। দিনে দেশি গরু ছাড়া তো আমরা ভাবতে পারতাম না। জার্সি গরু তো পরে আমাদের দেশে এসছে। গরু এমনকি বললাম তো, যদি গরু যতদিন দুধ দেবে দেবে, ঠিক আছে, যদি দুধ নাও দিলে, যে গরুর গোবর আর গরুর যে ইউরিন, ওটাতে অনেক কাজ হয়। গোবরে এত কাজ হয়, ইউরিনে প্রচুর কাজ হয়। এই যে পেস্টিসাইড গুলো ইউরিন দিয়ে তৈরি করা যেতে পারে, কেমিক্যালস না দিয়ে, তাতে ভালো গ্রোথ হয়। আর এসব অনেক কিছু আছে। এই গরু সেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গরু আমাদের সেবা করে আসে। যাই হোক, এবার সেই গরুগুলো এবার আস্তে আস্তে যাবে। এই হচ্ছে ব্যাপার। পুত্র সর্বা মানে সমস্ত কিছু যাবে। এটা তো বৃংতে, এই যে বৃংতে মানে সব নষ্ট হবে। এই নষ্ট হবে, প্রত্যেকের সঙ্গে লাগাতে হবে, আশা, প্রতীক্ষা, সঙ্গতম, সুনিতাম, ইষ্টা, পূর্তা, পুত্রা, পশুঞ্চ, সমস্ত কিছু নষ্ট হবে। তাহলে তুমি কি করবো, কার কার নষ্ট হবে? পুরুষস্যা, পুরুষস্য, ওই পুরুষটার নষ্ট, পুরুষের নষ্ট হবে।
কিরকম ধরনের পুরুষ? অল্প মেধসাহা, তার মেধা হচ্ছে খুবই অল্প, তার অল্প বলেই সে ব্রাহ্মণ। এবার যমরাজ যদিও ইচ্ছা করে তো করেনি, ও জানতো না, কিন্তু এটা একটা জেনারেল স্টেটমেন্ট দিচ্ছেন যমরাজের লোকের বাড়ির লোকেরা, ওনার স্ত্রীর কিংবা হয়তো ওনার যারা বাড়ির লোকেরা আছে তারা সবাই। তো বলছে এই পুরুষের অল্প মেধা, মেধা মানে তার বুদ্ধি যার খুব কম, সেই একমাত্র এই ব্রাহ্মণদেরকে এরকম ভাবে অবহেলা করতে পারবে, আর তার এরকম ভাবে ইয়াস্য, যার এরকম ভাবে অন্যটা হবে বসত ব্রাহ্মণাহ গৃহে, ইয়াস্য গৃহে বসতি অনষ্টম, যার বাড়িতে ব্রাহ্মণ থাকে না খেয়ে, সেই পুরুষের যার অল্প মেধা, সেই পুরুষের এইগুলো সব নষ্ট হবে। তার জন্য তুমি কি করবে? এক্ষুনি যাও, হারা, হারা মানে তুমি এক্ষুনি যাও, জল নিয়ে যাও, গিয়ে আগে পাটা ধুয়ে তাকে শান্ত করো। হ্যাঁ, তস্যা এতাম শান্তিম কুর্বন্তি, শান্তি কর, শান্ত কর। যদিও নচিকেতা কখনোই অশান্ত হয়নি, কিন্তু একটা গৃহস্থর দিক থেকে এটা তার কর্তব্য। যদিও এখানে কিন্তু একটা বোঝার আছে, যদিও যমরাজ নচিকেতার থেকে অনেক 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 পাওয়ারফুল, অনেক পাওয়ারফুল, কিন্তু গৃহস্থের ঘরে যেহেতু ব্রাহ্মণ এসছে, গৃহস্থ কিন্তু বলবে না যে আমি অহংকারী, আমি অনেক পাওয়ারফুল, আমি তোমাকে কেন পা ধোয়ার জল দেবো, কখনোই করেন না। তারা নিজের ধর্মটা পালন করে। আমরা দেখেছি যেরকম কুচেলা, কুচেলা মানে সুদামা, সুদামা যখন কৃষ্ণের বাড়িতে এলেন তারা কাছে, কি করলেন? কৃষ্ণ একই জিনিস, পা ধুইয়ে দিলেন। কোথায় কুচেলা, কোথায় কৃষ্ণ? ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ মানে সর্বজ্ঞ, হ্যাঁ, কত তার ক্ষমতা, কত যুদ্ধ উনি লড়েছেন, আর যে ব্রাহ্মণ এসছেন নিজের বন্ধু পা ধুয়ে। এই এখানে আমাদের দেখতে পাই, এগুলো কিন্তু আমাদের উপনিষদ কিন্তু আমাদের শিক্ষা দিচ্ছে, অহংকারী হওয়া চলবে না। যতই বড় হও, তুমি তোমার ডিউটিটা পালন করো। আমরা দেখেছি অনেকে যে অনেক বড় হয়ে উঠেছে, তার ডিউটি কর্তব্য, কর্তব্য ব্যাস, কর্তব্য কর্তব্য। তুমি একটা বড় অফিসার হয়ে গেলে, তার তুমি রিক্সা করে গিয়ে তাকে তুমি ভাড়া দেবে না, চলে গেলে। আর বড় পুলিশ অফিসার হয়ে গেল, সে ওখানে গিয়ে সবজি কিনলো, বলে আমি দেবো না, যে আমি বড় পুলিশ, এখানে তুই যদি আমার কাছ থেকে টাকা নিস, তোর দোকান বন্ধ করে দিবি, থ্রেট দিয়ে চলে এলো। সে বেচারা কি করবে? তুমি বড় পুলিশ অফিসার হতে পারে, তুমি যেটা, ওর যেটা পাওনা, ও তো কষ্ট করে খেটে খাচ্ছে, সবজি বিক্রি করছে, তুমি ওর পেটে পেটে লাথি মারছো কেন? এই সেই ডিউটিটা আমাদের, কার যেটা যেটা যার যার ডিউটি, সেই ডিউটিটা আমাদের সবসময় করা দরকার। এটা কিন্তু এই যমরাজ এবার যাবে, গিয়ে তখন এবার শুধু তাই নয়, টাইম আছে এখনো, পরের শ্লোকটা আমরা করে দিচ্ছি। এবার যমরাজকে বলার পরে যমরাজ তখন এবার যা গেলেন ওখানে নচিকেতার কাছে, গিয়ে ওই জল টল নিয়ে গিয়ে পা ধোয়ার জল দিলেন, জল টল দিয়ে তখন নচিকেতাকে শুধু জল দিলেন তাই নয়, আবার যমরাজ যদি জল নাও দিতেন কি ওনার কোনো ক্ষতি হতো না। এইগুলো বললেন কারণ এটা হয় জেনারেলি, ওনার এমন ক্ষমতা, কারণ উনি তো মৃত্যুর দেবতা, ওনার আবার ইচ্ছা করেও করেনি কিছু, উনি পাশ কাটিয়ে যেতেই পারতেন। আমি তো ইচ্ছা করে করিনি, আমি তো জেনেছি না কেউ আসবে বলে, আমাকে কি হোয়াটসঅ্যাপে মেসেজ করে এসছে? আসেনি তো, আমি কিভাবে তাহলে জানতে পারবো? এরকম এখনকার দিনে অতিথি সবসময় জানতে হবে, অতিথি কখনো তিথি নক্ষত্র দেখে আসেন না, অতিথি, ওই জন্য অতিথি বলা হয়। তিথি দেখে যে আসবে তো অতিথি হলো। আগেকার দিনে তাই হতো, আগেকার দিনে তো মোবাইল কমিউনিকেশন ছিল না, হঠাৎ করে বাড়ি থেকে চলে গেল, দুপুর বেলায় সব রান্না টান্না হয়ে গেছে, সব খাওয়া দাওয়া করে দুপুরে হয়তো রেস্ট নিচ্ছে, একজন অতিথি চলে এলো, তাতেই খুশি, ও আমরা এসছে, আমরা আমাদের ছোটবেলায় পেয়েছি এটা, এরকম হতো আর তো। তখন খুব ও আনন্দ। তাতে যে বাড়ির লোকেরা কত খুশি হয়ে গেল, কোনো বিরক্তির ছাপ নেই, ও এই সময় আমাদের রান্না হয়নি, এসছে কেন, কোনো ম্যানার্স নেই, কিছু নেই, কিচ্ছু, বরঞ্চ খুশি হয়ে উঠে পড়ে তাড়াতাড়ি করে একটু চিড়ের উপমা করে দিল, কিংবা হয়তো চাল ফুটিয়ে দিল, কিছু একটা করে দিল আধ ঘন্টার মধ্যে। আর তা আধ ঘন্টার মধ্যে ততক্ষণে কি করলো, এক গ্লাস হয়তো লেবুর জল দিয়ে, একটু চিনি দিয়ে লেবুর জল খাইয়ে দিল, গরম গরম হয়ে গ্রীষ্মকালে এসছে, ঠান্ডা হয়ে বসলো, ততক্ষণে রান্না আগে তো চাপিয়ে দিল। জল জল বাতাসা ছিল। জল বাতাসা, হ্যাঁ জল বাতাসা দেওয়া, জল বাতাসা দিল, জল বাতাসা দিয়ে খেলো। এবার লেবু থাকলে লেবু দিল, আর ততক্ষণ রান্না চাপিয়ে দিয়েছে, আধ ঘন্টা 45 মিনিট রান্না হয়ে গেল, খেলো, ব্যাস, খুব আনন্দ। আর যে খাবে তারও খুব আনন্দ, কারণ অত ডিমান্ড নেই তো, এখনকার দিনে কি ডিমান্ড, আমার এই চাই, আমার ওই চাই, যোগ্যতা নেই অথচ ডিমান্ড, এই হচ্ছে সমস্যা। আগের দিনে যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো ডিমান্ড থাকতো। তো যাই হোক, এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে, যে একটা কর্তব্য, অতিথি, নচিকেতা হচ্ছেন অতিথি, সেই জন্য তুমি বলতে পারো না যে আমি তো জানি না
আমি চলে গেছিলাম বাইরে, এসেছে, এটা বলা যাবে না, কিন্তু অতিথি এসছে, তাকে ঠিক করে অতিথি সৎকার করা হয়নি। এবং যমরাজ গিয়ে ঠিকভাবে জল টল নিয়ে গিয়ে ওনার পাটা ধুয়ে দিলেন, দিয়ে তখন এবার যমরাজ বলছেন, এই কথাটা যমরাজের কথা, 9 নম্বর মন্ত্রটা আমরা একটু পড়ব। কি বলছেন? तीसरो यद अवाप्सिः गृहे मे अनश्नन् ब्रह्मन् अतिथिर्नमस्यः नमस्तेस्तु ब्रह्मन् स्वस्ति मेस्तु तस्मात् प्रति त्रीन् वरान् वृणीष्व। আচ্ছা, এভাবে ভাঙতে হবে। তিসরো রাত্রিহি, তুমি 3টে রাত্রি থেকেছো, 3 রাতেই কাটিয়েছো। অবাসিত মানে তুমি থেকেছো, এই যে নিচে মিনিং গুলো দেওয়া আছে, আমি আর বেশি ডিটেলসে যাচ্ছি না। হ্যাঁ, অতিথি তুমি যার আমার গৃহে থেকেছো, অনশনন না খেয়ে আমার গৃহে থেকেছো, ব্রাহ্মণ মানে তুমি ব্রাহ্মণ, হে ব্রাহ্মণ, এটা অ্যাড্রেস করা হচ্ছে, হে ব্রাহ্মণ। ব্রাহ্মণ হলো না, কিন্তু ব্রাহ্মণ হলো, কারণ সব সম্বোধনে ব্রাহ্মণ হয়, নকারান্ত পুংলিঙ্গ শব্দ। আহ, হে ব্রাহ্মণ, অতিথির তে নমো অস্তু, তুমি অতিথি, অতিথির নমস্যাহ, এই অতিথিকে আমি নমস্কার করছি। নমস্তে অস্তু, হে ব্রাহ্মণ, আবার ব্রাহ্মণ কথাটা বললেন। স্বস্তি মে অস্তু, স্বস্তি, স্বস্তি মানে তুমি একটু ঠান্ডা হও, আমার কল্যাণ করো, আমার অমঙ্গল যেন করো না। আমার খুব ভুল হয়ে গেছে, ব্যাপারটা কি যে আমার খুব ভুল হয়ে গেছে, যদিও এখানে বারবার বলছি প্র্যাকটিক্যালি কিন্তু যমরাজের কোনো ভুল ছিল না, জানেন না, তবু অতিথি যেন বলছে আমার ভুল হয়ে গেছে, আমার কল্যাণ করো, এই করে বলে। আর শুধু তাই নয়, কারণ কি এই আগের যে লিস্টটা দেওয়া হলো সেই লিস্ট অনুযায়ী যদি কাজ শুরু হয়ে যায় তাহলে তো সব মুশকিল হয়ে যাবে যমরাজের। তখন যমরাজ যদিও স্বর্গে একটা পার্টিকুলার ডিপার্টমেন্ট দেখছেন, তো সেখান থেকে হয়তো প্রোটোকল আছে, তার তার আলাদা পোর্টফোলিও আছে, সেই পোর্টফোলিও তো গন্ডগোল হয়ে যাবে সবকিছু। কারণ ব্রাহ্মণকে অবমাননা করা হয়েছে। ব্রাহ্মণ মানে এগেন গুণ ব্রাহ্মণ, যে কেউ গুণ ব্রাহ্মণ হতে পারে। এবার এই এই জিনিসগুলো আমার যখন হাতছাড়া, মানে কি বলবো, একটা সব পূর্ণ কর্মগুলো যখন চলে যাবে, সেই জন্যে আমি তোমাকে একটা প্রায়শ্চিত্ত করার জন্য, পা তো ধুয়েই দিলাম, আদর আপ্যায়ন করলাম, এই প্রায়শ্চিত্ত করার জন্য আমি তোমাকে 3টে বর দিতে চাই। 3টে বর, এই বর থেকে কিন্তু আস্তে আস্তে উপনিষদটা শুরু হচ্ছে। প্রথম 2টো বর কিন্তু নচিকেতা এমন ভালো ছেলে, সে নিজের জন্য কিন্তু চাইলো না প্রথম বর। দ্বিতীয় বর, প্রথম বর কার জন্য চাইলো? ফার্স্ট ওর বাবার জন্য প্রথম, যে বাবা কি মনে কষ্ট পাচ্ছে, কারণ বাবা তো আমাকে আসতে দিচ্ছিল না, জোর করে আমি চলে এসেছি, কারণ বাবা সত্য রক্ষা হবে বলে। যেমন দশরথ আর রাম, তখনও দেখতে পাই দশরথ কিন্তু চাচ্ছিলেন না, কিন্তু রাম সত্য রক্ষার জন্য যেতেই হবে, চলে গেলেন, কারণ বাবার সত্য রক্ষা হবে না, না হলে। বাবা কৈকেয়ীকে এরকম ভাবে বর দিতে চেয়েছিলেন, কৈকেয়ী এরকম ভাবে চেয়েছে তোমার ছেলে যেন বনে যায়। দশরথ কি করবে? রাম তখন পিতৃসত্য পালনের জন্য বনে গেছিলেন, আমরা জানি। তো তেমনি নচিকেতাও তাই পিতৃসত্য পালনের জন্য যমলোকে এলেন। তখন ওনার বাবার মনের কি কষ্ট, তার রাত্রি হয়তো ঘুম হচ্ছে না, কেন আমি বললাম ছেলেটা, এখন একটা বাচ্চা ছেলে যদি কলেজে যায় কিংবা স্কুলে যায়, মা বাবা রাতে ঘুম হয় না, কেন ফিরছে না, কেন ফিরছে না করে। আর এই গেল যমলোকে, তো বাবার কিরকম টেনশন হবে। এই জন্য প্রথম বরটা আমি দেখবো, আমরা দেখবো পরের, এখন টাইম একটু আছে, দেখে নেবো। প্রথম বরটা উনি চাইবেন নিজের বাবার জন্য, বাবার মন যেন ঠিক হয়, বাবার মধ্যে যেন কোনো আমার প্রতি রাগ বিদ্বেষ কিচ্ছু যেন না থাকে। আমি যেন এখান থেকে ফিরে যেতে পারি। কেন ফিরে যেতে পারি? আমার নিজের জন্য নয়, আমার বাবার কাছে যাওয়ার জন্য, কারণ বাবা মনে খুব দুঃখ পাচ্ছে। আর শুধু ফিরে যেতে পারি নয়, বাবা আমাকে যেন আগের মতোই আবার ভালোবাসে। প্রথম কথা আমাকে যেন চিনতে পারে, কারণ এই লোক থেকে যাচ্ছি, হয়তো মনে করবে একটা কি ভূত প্রেত এসছে ওখান থেকে, মনে করবে না, এই লোক থেকে যাচ্ছি, আমাকে যেন চিনতে পারে, আর আগের মতোই যেন আমাকে ভালোবাসে। আর পুরোটা একদম পুরো নিজের বাবার জন্য উনি চাইলেন প্রথম বরটা, ওটা আমরা দেখবো। 3টে বর দেওয়ার কথা বললেন, তসমাৎ, সেই জন্যে তাই তসমাৎ প্রতি, তার প্রতি আমি 3টে বর আমি তোমাকে দেবো। বৃণীষ্ব, তুমি 3টে বর চাও, বৃণীষ্ব তুমি চাও, বৃণীষ্ব। হম, এটা হচ্ছে সেই জন্য তুমি আমার কাছ থেকে 3টে বর চাও। তারপর নচিকেতা বলতেছো, পিতার কথা মনে পড়ল, নচিকেতা বলে এবং বললেন,
शांत संकल्प सुमना यथा स्यात् वीतमन्युर्गौतमो माभिमृत्यो त्वत्प्रसिष्टं माभि पदेत प्रतीत एतत्त्रयाणां प्रथमं वरं वृणे। নচিকেতা হচ্ছে প্রচন্ড ইন্টেলিজেন্ট, এত বুদ্ধিমান। এরকম বুদ্ধিমান আমরা কখন হই যে একটা বর চাইতে বললেন, তার মধ্যে কি কি চাইলেন? আমার বাবা যেন শান্ত সংকল্প মানে কোনো মনে যেন কোনো ডিস্টারবেন্স না থাকে আমার বাবার, ওটা তুমি বর দাও এক্ষুনি। তার মানে কতটা সেই ছেলে বাবাকে ভালোবাসে। আর এই যে জমলোকে এলো, ওটা তো ভালোবাসা থেকেই হয়েছে। একজনকে বাবাকে ভালোবাসে কেন? ওই যে শ্রদ্ধা ও নচিকেতার মধ্যে শ্রদ্ধা কত ভাবতে হবে আমাদের, কি শ্রদ্ধা। ওই জন্য স্বামীজি বলছেন নচিকেতার মতো শ্রদ্ধা বান হও, স্বামীজি বারবার বলছেন। তো আমার বাবার মনের মধ্যে যেন কোনো মেন্টাল ডিস্টারবেন্স না থাকে। হ্যাঁ, সুমনা, ডিস্টারবেন্স না থাকলে কি থাকবে? মনে যেন শান্তি থাকে, কারণ মনটা এজিটেটেড হয়ে গেলে শান্তি থাকবে না। সুমনা মানে শান্তি থাকে। যথাস্যাৎ মানে ঠিকঠাক ভাবে যেন ওরকম শান্তি থাকে। আর ভীতমন্যু মানে আমার প্রতি যেন বাবা কারণ রাগ টাগ না করে, কারণ যদিও ও তো ভাবছে বাচ্চা ছেলে, আমার প্রতি রাগ টাগ যেন না করে। ভীতমন্যু গৌতমা এখানে হঠাৎ করে একটা শব্দ ব্যবহার করা হলো। গৌতম হচ্ছে ওই বাজস্বসের আর এক নাম হচ্ছে গৌতম। হতেই পারে, একজনের তো অনেক নাম থাকতে পারে। কারোর নাম হচ্ছে ট্যাপা, কারোর নাম পুটি, এরকম নাম থাকতেই পারে। তেমনি ওর নাম হচ্ছে গৌতম বাজস্বসা। আবার উদ্যাল কি বলে একটা নাম, 4টে নাম এখানে বলা হয়েছে। তার মধ্যে আমরা দেখলাম বাজস্বসা একটা নাম হয়েছে, তাহলে এখন আসেনি, পরে আসবে। আর গৌতম, ওর নাম হচ্ছে গৌতম। এই গৌতম মাভি মানে আমার প্রতি মৃত্যু মানে হে মৃত্যু সম্বোধনের মৃত্যু মানে যমকে বলছে, হে যম, তুমি আমার প্রতি আমার বাবা গৌতমের যেন কোনো রাগ দ্বেষ এসব না থাকে, তার মন যেন শান্ত সংকল্প হয়, ডিস্টারবেন্স ছাড়া যেন হয়। আবার সুমনা মানে শান্তিতে যেন আমার বাবা থাকতে পারে, যেমন রাত্রিতে ঘুম হয় ভালো করে, তার মানেটা তাই। রাতে ঘুম হচ্ছে না তো, অনেকদিন চলে গেছে, কোথায় সেই যমলোক গেছে, শান্তি থাকতে পারে। আচ্ছা, তৎপ্রসিষ্টম মানে তোমার কাছ থেকে ছাড়া পেয়ে যখন আমি যাব, মানে জম যে ছেড়ে দেবে ওটা ধরে, ওটা একটা বরের মধ্যে পড়ে গেল। কিন্তু এমন ভাবে বলছেন তোমার কাছ থেকে ছাড়া পেয়ে যখন আমি যাব, তার মানে জম থেকে ছাড়তেই হবে, ওটা বরের মধ্যে ঢুকিয়ে দিলেন। তোমার থেকে ছাড়া পেয়ে যখন আমি যাব, হ্যাঁ, মা অভিবাদিত, মা অভিবাদিত মিনস আমার আমার সঙ্গে যেন আমার বাবা কি বলে ভালো করে কথা বলে, অভিবাদিত ভালো করে যেন কথা বলে। হ্যাঁ, তারপরে হচ্ছে প্রতীতা মানে আমাকে যেন চিনতে পারে, কারণ এখান থেকে যাচ্ছি, নচিকেতা কত বুদ্ধিমান। তার মানে চিনতে যদি না পারে, কিভাবে ভালো করে আমাকে যেন চিনতে পারে, আমার সঙ্গে আগের মতো যেন ভালোবাসে, ভালো করে কথা বলে। হ্যাঁ, তার মানে কি যমরাজ আর এই সবগুলো মিলে নচিকেতা কি বললো, এটাই আমার প্রথম বর। টোটাল চাইলো 7খানা জিনিস, কিন্তু 7খানা জিনিস চাওয়ার পরে বললো এটাই আমার প্রথম জিনিস চাওয়া। এই হচ্ছে নচিকেতার বুদ্ধি। কি কি চাইলো? শান্ত সংকল্প একটা, সমান হচ্ছে 2টা, ভীতমন্যু 3টে, তারপরে তৎপ্রসিষ্টম তোমার থেকে ছাড়া পেয়ে যাবো 4টে, মা অভিবাদের 5টা, হ্যাঁ, প্রতীত 6টা। 6টা হলো, ঠিক আছে, 6টা কিংবা ওই 7টাই হতে হবে। এই 6টা জিনিস কি 7টা জিনিস উনি চাইলেন একসঙ্গে, চেয়ে বললেন এটাই আমার প্রথম বর। তখন যমরাজ কি বললো? যমরাজ তো খুবই খুশি হয়েছেন যে একটা ছেলে সে নিজের জন্য কিছু চাইলো না, অন্যের জন্য চাই। যে বললাম না, অন্যের জন্য যখন আমাদের মনটা অন্যের জন্য যখন যাবে, তখনই আমাদের জানতে হবে দেবত্বের বিকাশ শুরু হয়ে গেছে। স্বামীজি বলছেন আনসেলফিশনেস ইজ গড, একটা সেন্টেন্সে স্বামীজি বলে দিলেন একদম। ভগবানটা কি? যখন অন্যের জন্য মন যাবে, ওটাই আমাদের মধ্যে দেবত্বের বিকাশ, আর কিচ্ছু নয়। স্বামীজি বারবার করে বলেছে। এই জন্য তার মধ্যে দেবত্বের বিকাশ তো ছোটবেলাতে কি হয়েছে, তার মধ্যে শ্রদ্ধা প্রবেশ করেছে, এর অন্যের জন্যই প্রথমে ভাববে। এই হচ্ছে প্রথম বর। আর তৃতীয় বরটা একমাত্র শুধু নিজের জন্য চাইলেন,
তৃতীয় বরটা নিজের জন্য, তাও কি নিজের জ্ঞানের জন্য চাইলেন, নিজের ভোগের জন্য চাইলেন না, কিন্তু সেটা আমরা পরে দেখবো। তৃতীয় বর থেকে কিন্তু আসল উপনিষদের শুরু হবে। এবার প্রথম বর পেলেন। তখন যমরাজ কি বললেন? যথা পুরস্তাদ ভবিতা প্রতীত ঔদ্দালকি ঔদ্দালকির আরুণির মত প্রশিষ্ট সুখম রাত্রিশয়িতা ভীতমন্যুস্ত্বাম দদৃশীবান মৃত্যুমুখাৎ প্রমুক্তম। সবগুলো উনি বলে দিলেন। তার মানে যথা পুরস্তাদ, আগে যেমন তোমার বাবা ছিলেন সেরকমই থাকবেন। কিরকম থাকবেন? ভবিতা, ওরকম থাকবেন। প্রতীতা, প্রতীতা তোমাকে চিনতেও পারবেন। আর ঔদ্দালকি, এই যে ঔদ্দালকি হচ্ছেন আর একটা নাম, আরুণি আর একটা নাম। মানে আরুণি একটা নাম হলো, ঔদ্দালকি একটা নাম হলো, বাজস্টাবস একটা নাম হলো, আর গৌতম একটা নাম হলো। এই চারটে নাম ওর বাবার জন্য ব্যবহার করা হয়েছে উপনিষদে। আচ্ছা, সুখম রাত্রি ছয়িতা, রাত্রিতে উনি সুখে ঘুমোতে পারবেন। এগুলো যমরাজ বর দিচ্ছেন। উনি তথাস্তু বলে দিলেই হতো, কিন্তু উনি আবার রিপিট করে দিচ্ছেন, হ্যাঁ তুমি যেটা বলছো ওটাই হবে। রাত্রিতে শুতে পারবেন। আর ভীতমন্যু স্তম, আগে বর চেয়েছে কি ভীতমন্যু বলেছেন না, আমাদের রাগ ভীতমন্যু গৌতমঃ, ভীতমন্যু, যেমন রাগ দেশ যেন না থাকে, হ্যাঁ ভীতমন্যু হবে। ভীতমন্যু এন্ড স্তম দদৃশিবান, তোমাকে দেখে উনি খুব তোমাকে চিনতে পারবেন, তোমাকে আগের মতোই ভালো পারবেন। মৃত্যু মুখাত প্রমুক্তম, যখন তুমি মৃত্যু মানে আমার কাছ থেকে, তোমরা তো মৃত্যু আমার কাছ থেকে যখন তুমি চলে যাবে, তার মানে আমার কাছ থেকে চলে যাবে, ওটা একটা বর দেওয়া হয়ে গেল। ওখানে তুমি ফিরে যাবে, ফিরে যাওয়ার পরে তোমার বাবা তোমাকে চিনতে পারবে, আর চিনতে পারে তোমার প্রতি কোনো ক্রোধ থাকবে না, দুঃখও থাকবে না। আর রাত্রিতে উনি সুখে ঘুমোবেন, তোমাকে দেখে খুব আনন্দ পাবেন। এটা আমি প্রথম বর দিলাম। তখন নচিকেতা খুব খুশি, প্রথম বর পেয়ে গেলেন। এবার দ্বিতীয় বর। স্বর্গে লোকে ন ভয়ম কিঞ্চিন্নাস্তি ন তত্র ত্বম ন জরয়া বিভেতি উভে তীর উভে তীর্থ্বাসনায়া পিপাসে শোকাতিগো মোদতে স্বর্গলোকে। তখন উনি, নচিকেতা তো প্রচন্ড বুদ্ধিমান, উনি জানেন সমাজের বেশিরভাগ লোকেরা কি চায়। বেশিরভাগ লোকেরা সাধারণত ওই কিছুটা হয়তো ভোগ করবে, মুক্তির তো কেউ চায় না। তখন বলতে পারতো সবাইকে তুমি মুক্তি দাও, এরকম বলতে পারতেন, কিন্তু মুক্তি তো কেউ চায় না তো। ভগবান এসে যদি আজকে বলে আমাকে চল তোকে এখান থেকে নিয়ে যাবো, আমি বল না দাঁড়াও একটু কাজ আছে, আমার কাজটা করে তারপরে যাবো। মুক্তি কেউ চায় না। তারপরে বেশিরভাগ লোক কি চায়? বেশিরভাগ লোক আমাদের ওই যেটা কি বলবো, আনন্দ মানে ইন্দ্রিয় সুখ, ইন্দ্রিয় সুখ বেশিরভাগ লোক চায়। মানে খেয়ে ঘুমিয়ে কিছু একটা ভালো জিনিস দেখে, গান শুনে, এসব করে করে ইন্দ্রিয় জিনিসগুলো আমরা চাই। তার মধ্যে সমস্ত নচিকেতা জানেন এই ইন্দ্রিয় জিনিসগুলো সবচেয়ে বেশি রিফাইন্ড হইতে ভালোভাবে থাকবে কোথায়? ওই স্বর্গলোকেতে। তার মানে নচিকেতা কি প্রার্থনা করলেন? এখানে আমরা যেই আনন্দগুলো পাচ্ছি, স্বর্গেতে গেলে অনেক 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 রিফাইন আনন্দ পাওয়া যায়, একই জিনিস তার রিফাইন ফর্ম। যেমন স্বর্গেতে সবসময় দেবতারা ইয়াং থাকে, জরা কখনো হয় না, এই যে বলছেন জরা মৃত্যু কখনো হয় না, ভয় নেই তাতে। জরায়া বিভেদি, ওল্ড এজ মানে বার্ধক্য তাদেরকে ভয় দেখাতে পারে না, সবসময় ইয়াং থাকছে। আর কখনোই তাদের এই যে পেটের গন্ডগোল, শরীরের কিছু একটা হয়তো ব্যাক পেন, এসব কখনোই হয় না তাদের। শরীর সবসময় স্ট্রং থাকে, কারণ তাদের শরীরটাই পার্থিব শরীর নয়, শরীরটা অন্যভাবে তৈরি। এই স্বর্গলোকে এগুলো হয়। হ্যাঁ, তারপরে সেই স্বর্গে, তার মানে কি ওখানে অসনায়া পিপাসে, খিদে আর তৃষ্ণা, এই দুটো ওদের থাকে না। খিদে তৃষ্ণা থাকবে না, তার মানে আর কি, ওটার জন্যই তো আমাদের সমস্ত এনার্জি চলে যায় সারা জীবনে। সারা জীবনে পেটে কি ভাত পড়বে কি পড়বে না সেটার জন্যই তো ভাবতে ভাবতে আমাদের জীবনের সব এনার্জি চলে যায়। তো ওটাই যদি না থাকে আর কি রইলো? শুধু আনন্দ করো। আনন্দ করবো মানে কিরকম ধরনের? বলতে যেরকম রিফাইন আনন্দ আমরা পুরাণে পাই, এই ব্রহ্মা কখন গান, সরস্বতী গান করছে, কি হয়তো তিলোত্তমা নাচ করছে, এইসব জিনিসগুলো আমরা দেখে দেখে থাকি। তার মানে কি, শোকাতিগো মোদাতে স্বর্গলোকে, মানে শোক থেকে অতীত হয়ে গিয়ে হ্যাঁ স্বর্গতে তারা এসব আনন্দ করে। কিন্তু এই জিনিসটা করে
তার মানে তাহলে করে মানে বরটা কি হলো, তাহলে বর এখনো চাইনি, বরটা পরের মন্ত্রতে হবে, পরের সপ্তাহে বরটা চাইবে নচিকেতা। এখন আজকে 30 হয়ে গেছে, বরটা এখনো ওই যে দ্বিতীয় না ব্রেনে পরে না, ওই পরের 13 নম্বর মন্ত্রতে ওটা আছে। এইটা আমি 12 নম্বর মন্ত্রটা আবার একটু ভালো করে ভেঙে বলতে হবে, কেন স্বর্গতে এরকম হয়, কারণটা কি, এগুলো অনেক কিছু আলোচনা করার আছে, আমরা দেখবো এটা পরে। আবার বলছি, যদি কোনো প্রশ্ন থাকে ডিসকাশন করতে পারি আমরা। কৌস্তবের অনেকগুলো কোয়েশ্চেন ছিল, সে আমাকে জিজ্ঞাসা করছিল। তাই নাকি, প্রশ্ন বিশাল, আছে? মানে অনেক কিছু কোথায়? আমি বুঝতে পারিনি, প্রস্তাব মানে কি কি- আমি মানতে পারছি না। তা প্রস্তাব আছে নাকি কৌস্তব, এখানে গ্রুপে? হ্যাঁ আছে। হ্যালো, আওয়াজ আসছে আমার? হ্যাঁ, বল তোর কি প্রশ্ন হলো? আমার আসলে ওই আহ, আমার আসলে সেই ডে ওয়ানের কর্মর ক্লাসটা দিয়ে প্রশ্নগুলো ছিল, ওটা মানে আমার এখন ঠিক করে ক্লিয়ার হচ্ছে না। আর মানে আমার যে প্রশ্নটা এখনো রিসেন্ট মাথায় আছে, ওটা প্রথমে জিজ্ঞাসা করছি যে আহ, একটা কথা, যেমন আপনি বলেছিলেন না যে ধরুন আমরা যে কর্মটা করছি তার ফল তো আমরা পাচ্ছি, এবার সেটাও তো হ্যাঁ, আমরা পরেও পেতে পারি, মানে ফিউচারে পেতে পারি বা হয়তো এখনই পেতে পারি, ঠিক আছে। এবার কিন্তু কিন্তু এটা ঠিক যে পাবোই। আর এরকমও হতে পারে যে সেই কর্মটা আমরা এই জন্মে করেছি বা পাস্ট কোনো জন্মেতে করে থাকতে পারি, আর সেটার ফল আমি ফিউচারেও পেতে পারি বা ফিউচারে আমার অন্য কোনো জন্মেও পেতে পারি। তো হ্যাঁ। এবার এবার আমি একটা মানে এবার ওখান থেকে আমার টাইম লাইনের প্রশ্নটা আছে যে আহ, আমি যে নেক্সট জন্মটা হবে, এখন ধরুন 2026 চলছে, নেক্সট জন্ম বলতে গেলে তখন 2027, 30, 45, মানে 35, 50 এরকম, বা এই যে টাইম লাইনটা, আর এই টাইম লাইনে কি আমি শুধু এগোচ্ছি নাকি আমি পিছনেও যেতে পারি, মানে ধরুন 1940, 1800 এরকম পিছনেও কি যেতে পারি? প্রথম কথা আমাদের জানতে হবে, টাইম কে আমরা কিন্তু কিছু জানি না, টাইম মানেটা কি, টাইম এগোনো পিছনে কিন্তু একটা আমি জাস্ট ধরে নিয়েছি। আর টাইমটা এগোচ্ছে মানে কিন্তু পিছোচ্ছে না, এগোচ্ছে। টাইমটা কি, হ্যাঁ, হোয়াট ইজ টাইম, যদি আমরা জিজ্ঞেস করি হোয়াট ইজ টাইম, আমরা কিন্তু ডিফাইন করতে পারবো না। হ্যাঁ, তাহলে এগোচ্ছে পিছোচ্ছে আমরা একটা ধরে নিয়ে তো যাচ্ছি, আমাদের রেসপেক্ট এগোচ্ছি। তখন আমি ঘুমোলাম, ঘুমিয়ে একটা স্বপ্ন দেখলাম, এই স্বপ্নতে আমি হয়তো 50 বছর আমার এগিয়ে গেছে, ওইটুকু হয়তো স্বপ্ন দেখলাম, এই জাগ্রত অবস্থার তুলনায় আমি হয়তো 5 মিনিট স্বপ্ন দেখছি, কিন্তু ওইখানে হ্যাঁ, যখন ঢুকে পড়লাম তখন কিন্তু হয়তো আমার 100 বছর পেরিয়ে গেছে। এই জন্য টাইমের কোনো আগে পিছিয়ে সেরকম কিছু নেই। টাইম কিন্তু একটাই, ওটাকে আবার মায়ার মধ্যে করা হয়, মায়া বলা হয়। ওই টাইমটা মানে একটা জিনিস যখন একটা স্পেসের মধ্যে দিয়ে একটা বস্তু যাবে, সে যাওয়ার জ্ঞানটাকে টাইম বলা হয় actually। আমাদের যেটা ডেফিনেশন দেওয়া হয়েছে, একটা পার্টিকেল কিংবা একটা জিনিস একটা স্পেসের মধ্যে দিয়ে যখন সে ট্রাভেল করে, ওই ট্রাভেলের জ্ঞানটাকে টাইম, ট্রাভেল করে যেখানে খুশি ট্রাভেল হতে পারে। সেই জন্যে তার জন্মটা যেমন, এই যে যখন আমাদের এই ইউনিভার্সটা পুরো জগৎটা যখন তার প্রলয় হবে, প্রলয় মানে তার যে কারণে যখন চলে যাবে, মানে সমস্ত হুম, কিছুগুলো, একটা জিনিস যখন উৎপত্তি হচ্ছে তার ধ্বংস হবেই, উৎপত্তি হলেই তার ধ্বংস হবে। আচ্ছা, হ্যাঁ, এবার যখন ধ্বংস হয়ে চলে যাবে তখন সময়টাও ওর মধ্যে কয়েলড আপ হয়ে রয়ে যাবে। একটা সার্কেল, তো সার্কেলের আগে পিছিয়ে কিছু হয় না, সময়টা তো একটা সার্কুলার একটা প্রসেস। যদি আমি তোকে একটা সার্কেল দিলাম, দিয়ে বললাম এটা কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হচ্ছে, তুই বলতে পারবি? শুরু শেষটা হয় যখনই ধরে আমি স্ট্রেট লাইন ধরে নিই, তখনই শুরু শেষ হবে। তো সেই জন্য আগে পিছিয়েটা আমি ধরে নিচ্ছি, একটা অ্যাজাম্পশন করে নিই আমি, কারণ ধরেছি টাইমটা একটা স্ট্রেট লাইনে চলে। টাইম তো স্ট্রেট লাইনে চলে না, টাইম তো সাইক্লিক ওয়েতে চলে। যেহেতু সাইক্লিক ওয়েতে চলে, টাইমের কোনো আগে পিছে নেই। সেই জন্য 48 হয়তো 48 সংখ্যাটাও তো না হতে পারে, কিন্তু ওই সময় হয়তো আমাদের হতেই পারে, অসুবিধা কিছু নেই। আচ্ছা, আপনি আরেকটা জিনিস বলেছিলেন যে এখানে 2026 যীশু খ্রিস্টের জন্মের উপর ভিত্তি করে আমরা 2026 বলছি। এবার হতে পারে ওরা আহ, জন্মের ভিত্তিতে একটু বলো, একটা স্ট্যান্ডার্ড ধরে তখন 2026 না বললেও আমার রেসপেক্ট আমি বলছি, আমার থেকে হয়তো এ বড়, আমার থেকে ছোট, কিছু একটা রেসপেক্টে বলা হচ্ছে। এবার অন্যান্য জায়গায় রিলেটিভ জিনিসটাই তো হয়তো অন্যভাবে তৈরি হয়েছে। এই জন্য এইভাবে হয়তো হতে, বা কর্ম অনুযায়ী আমাদের হয়তো জন্ম হলো, কিন্তু ওটা যে পাস্ট কি ফিউচার ওসব গুলো কিন্তু বলাই যাবে না একদম। এবং একটা সার্কেলের যদি একটা সার্কেল থাকে, কোনটা আগে কোনটা পরে কিভাবে বলবো আমি?
যদি একটা পয়েন্ট ধরে নিই, এই পয়েন্টের রেসপেক্টে আমি ডান দিকে গেলে কিংবা সার্কেলটা যদি আমাদের সামনে থাকে, সার্কেলটা যদি আমি ক্লকওয়াইজ যাই, ক্লকওয়াইজ যেতে গেলে একটা পয়েন্ট ধরে নিলাম, তার থেকে ক্লকওয়াইজ হয়তো 1 ইঞ্চি গেলাম, ওটাকে বললাম আগে। আবার অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমি একটু যাই 1 ইঞ্চি, ওটাকে বললাম পরে। এরকম ভাবে। তো আগে পরে তো আমি একটা জিনিস ধরে নিই, তারপরে একটা সার্কেল দেওয়া আছে, আমি যদি শুধু সার্কেল দেওয়া থাকে কখনো বলতে পারবো না তো এটা আগে এটা পরে। ওই জন্য প্রথম যে একটা নোশন, সময়ের যে একটা নোশন, একটা স্ট্রেট লাইন লিনিয়ার কনসেপ্ট অফ টাইমটাই হচ্ছে আমাদের হচ্ছে চেঞ্জ করতে হবে। কারণ এখন লেটেস্ট রিসার্চ কোয়ান্টাম মেকানিক্স এর উপরে রিসার্চ হয়েছে, বলা হয়েছে টাইম স্ট্রেট লাইনে যাচ্ছে না। ওটা কিন্তু রিসার্চ এখন আস্তে আস্তে বেরিয়ে আসে জিনিসগুলো। একটা কোয়ান্টাম লুপের মধ্যে টাইম চলে, আসতেও যেতে পারে আস্তে আস্তে। আমাদের যেগুলো শাস্ত্রতে অনেক আগে বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ আবার পর্যন্ত বলছেন। আম, সেই পরাধীন ইন্ডিয়ার সময়ও চলে যেতে পারে। কোনটা? ধরুন আবার কেউ মারা গেল, মারা গিয়ে যখন জন্মগ্রহণ করছে তখন সে আবার সেই গুপ্তা পিরিয়ড হোক বা ব্রিটিশ পিরিয়ডেও চলে যেতে পারে। না, বললাম তো সেই রেসপেক্টে, বললাম তো আমি এখন তাকে গুপ্ত পিরিয়ড ব্রিটিশ পিরিয়ড ধরে করছি ব্যাপারটা। সে যখন জন্মটা নেবে, সে প্রথম কথা মরে যাওয়ার পরই সঙ্গে সঙ্গে তার জন্ম হবে কোন একটা লোকে। ওই লোকগুলোর কথা আমার পরের দিন আমরা ডিসকাস করে বললাম। মরে গিয়ে যে কোথাও আমার মরে যাওয়া মানেটা কি? মরে যাওয়া মানে হচ্ছে কি আমাদের সূক্ষ্ম শরীরটা থাকে, সেটা স্থূল শরীর থেকে বেরিয়ে যাওয়া। তো বেরিয়ে কোন একটা জায়গা থাকবে, সেটাকে একটা লোক বলা হচ্ছে। এবার সেই লোকে যখন থাকবে, সেই লোকের একটা ডাইমেনশন অনুযায়ী চলবে। আমরা তো এবার পৃথিবী লোকটাকে ধরে নিচ্ছি। যেমন একটা মশার ক্ষেত্রে 7 দিন হচ্ছে 100 বছর, ওই 100 বছর সাইকেল ওটা। তো তেমনি এবার যখনই সে যাচ্ছে, সে একটা অন্য কোনো লোকে যাচ্ছে, ওটাকে লোক বলা হয়। পৃথিবী লোকেও থাকতে পারে, অন্য কোনো সূক্ষ্ম জগতেও থাকতে পারে। আর সেখান থেকে যখন তার কর্মগুলো ম্যাচিওর হবে, তখন আবার সে আবার এই লোকে চলে যাবে। এবার এই ক্ষেত্রে ধরা গেলে আমরা সাইক্লিক টাইমটাকে আমরা বললাম তো একটা অনন্ত একটা সাইকেল, এটা চলছে। তো গুপ্ত পিরিয়ডে জন্ম নেই, গুপ্ত পিরিয়ডে আমরা ধরে নিয়েছি একটা পিরিয়ড, বললাম তো একটা রেসপেক্টটা ধরে নিয়েছি গুপ্ত পিরিয়ড। একটা তো আমাদের একটা স্ট্যান্ডার্ড ধরে তার এগেনস্টে আমি যাচ্ছি, পিছনে যাচ্ছি, আগে যাচ্ছি। স্ট্যান্ডার্ডটা কি না, যিশু খ্রিস্টের জন্ম, ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তার আগে ধরে নিয়ে আগে যাচ্ছি কি পিছিয়ে যাচ্ছি। কিন্তু ওই কনসেপ্টটাই তো আমাদের একটা ইমাজিনেশন, আমাদের একটা কল্পনা তো ওটা একটা। কারণ টাইমটা তো ঠিক ওরকম ভাবে ডিভাইড করা যায় না। আবার ওটা বুঝতে একটু অসুবিধা হবে, যেহেতু ছোটবেলা থেকে আমরা ওটা বুঝিনি কিভাবে হচ্ছে ব্যাপারটা। ওটা কিন্তু একটা সাইন্টিফিক আইডিয়াকে পুরো রেভলিউশনাইজ করে দিতে পারে এই কনসেপ্টটা। এটা আমাদের বেদের কনসেপ্ট, উপনিষদের কনসেপ্ট, গীতার কনসেপ্ট। এইভাবে যদি আমরা শুরু করি, আমাদের যদি ছোটবেলা থেকে শুরুতেই শেখানো হয় টাইমটা একটা সাইক্লিক ব্যাপার। ধর আমাদের ব্রেন গুলো পুরো ক্লিন হয়ে গেছে, ক্লিন সেটের মতো, তখন প্রথম থেকে আমরা শুরু করছি টাইমটা তুমি সাইক্লিক ধরে চলো, লিনিয়ার বলে কোনো কিছু হয় না। তখন কি হবে, আমাদের কনসেপ্ট গুলো পুরো আলাদা হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে সমস্ত ক্যালকুলেশন, যা যা সায়েন্সের ফিজিক্সের ক্যালকুলেশন, সব ক্যালকুলেশন পাল্টাবে। লিনিয়ার ধরে করা হয়েছে সব ক্যালকুলেশন গুলো, সেগুলো পাল্টাবে। সেই জন্য এমনকি একটা ভাইব্রেশন, ভাইব্রেশন হচ্ছে সমস্ত কিছুর একটা বেস। সেই ভাইব্রেশনও কিন্তু সাইক্লিক। একটা জিনিসের কম্পন হচ্ছে, কম্পনটা কিন্তু অ্যাকচুয়ালি আপ অ্যান্ড ডাউন হচ্ছে পেন্ডুলামের মতো, কিন্তু এটা একটা সাইক্লিক মোশনে চলছে। আপ অ্যান্ড ডাউন হচ্ছে, আপে যাচ্ছে ডাউন। যেমন ইউনিভার্সটা এক্সপ্যান্ড হচ্ছে, এক্সপ্যান্ড, এটাও কিন্তু আবার একটা থিওরি, রিসেন্ট থিওরি, একদম রিসেন্ট থিওরি। আমাদের ইউনিভার্সটা কি এক্সপ্যান্ড হচ্ছে, তারপরে কি সামনের দিকে যাচ্ছে না, ওটা হচ্ছে স্প্রিং এর মতো, সামনের দিকে যাচ্ছে আবার পিছনের দিকে আসবে, সামনের দিকে যাচ্ছে আবার। যেমন একটা ভাইব্রেশন হয়, পেন্ডুলামটা একবার এপাশে যাচ্ছে একবার এপাশে যাচ্ছে, তেমনি ইউনিভার্সটা এখন সামনের দিকে যাচ্ছে, আবার কন্ট্রাক্ট করে 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 পিছনের দিকে আসবে। এই থিওরিটা এখন নাকি বিগ ব্যাং থিওরির থেকেও ভালো থিওরি বলছে। বিগ ব্যাং থিওরিটা ঠিক নয় সেটা বলছি, কারণ বিগ ব্যাং থিওরিতে তোমার লিনিয়ার কনসেপ্ট অফ টাইমটাকে ধরা হচ্ছে, আর এটা ধরলে লিনিয়ার কনসেপ্ট ধরা হচ্ছে না। কারণ যদিও এই ইউনিভার্সটা আগের দিকে যাচ্ছে, তবু কিন্তু মোশনটা কিন্তু সাইক্লিক হচ্ছে, মোশনটা লিনিয়ার হচ্ছে না। সাইক্লিকের মধ্যে আগের দিকে যাচ্ছে আর পিছের দিকে আসছে, এরকম ভাবে ধরতে হবে। তো সেইভাবে ধরতে গেলে তো আমাদের পুরো কনসেপ্টটাই পাল্টে যাচ্ছে। সেই জন্য 1913 সালে জন্মাবে কিনা সেটা হচ্ছে রিলেটিভলি এইভাবে ধরলে তো এইসব হচ্ছে ব্যাপারগুলো। এবার কর্ম থিওরিটা হচ্ছে পুরোপুরি কিন্তু আমাদের কার্য কারণের থিওরি, কজ অ্যান্ড এফেক্ট থিওরি। একটা কারণ থাকলে
কিংবা একটা কার্য থাকলে তার পিছনে একটা কারণ থাকবেই থাকবে, এটা একটা নিয়ম, মানে ফান্ডামেন্টাল নিয়ম এটা। এমনকি সায়েন্সেরও এটা নিয়ম। একটা যখন কার্য হয়েছে, একটা ঘর তৈরি হয়েছে, মানে তার পিছনে মাটি থাকবে, কুমোরের একটা ইন্টেলিজেন্স থাকবে, ঘরটাকে কিভাবে বানিয়েছে তার একটা ওই চক্র থাকবে, চক্র, সবকিছু থাকবে, ওগুলোকে কারণ বলা হচ্ছে। তো কার্যকারণ ভাবটা কি কর্ম বলে, আর কোনো কর্ম বলে আর কিছু ব্যাপার নেই। কিন্তু আমি যেখানে একটা পজিশনে আছি, এই যে আমরা যখন একসঙ্গে এখানে বসে আছি, এটা আমার সমষ্টি কর্ম। ধর আমার গলায় ব্যথা হলো, একটা কার্য হলো, তার পিছনে একটা কারণ থাকবে, ঠান্ডা লাগিয়েছি আমি হয়তো, কিংবা আগে থেকে ঠিক করে শরীরে কেয়ার নিয়ে নিয়েছি, এরকম হতে পারে। এবং এই কার্যকারণ ভাবটাকে আমাদের শুধু কর্ম বলা হয়, আর কিছু না। আর কর্মের গতিটা হচ্ছে প্রচন্ড ইন্ট্রিকেট, মানে একদম খুবই জটিল। সেই জটিল ব্যাপারটা বোঝা আমাদের পক্ষে একটু খুবই কষ্টকর হবে। কারণ এতগুলো জীব জন্তু, তাদের কর্মের ফলে এভাবে জন্মেছে, সেই কর্ম শেষ হলে আবার কোন জায়গায় যাবে, সমস্ত কিছু ট্র্যাক রাখা, এই যে এই কর্ম করলে তার ফলটাই হবে, কে বলবে? ওসব আমাদের ট্র্যাক রাখা হয়েছে, আমাদের হাতে নেই কিন্তু ওটা। আমি একটা ভালো কেন কেন ভালো কর্ম করলে ভালো ফল হবে কেন? খারাপ ফলও তো হতে পারে না। ভালো কর্ম হলে ভালো কর্ম ফলে ভালো কর্মফলই হবে। এই যে ভালো জায়গায় যে খারাপ চলে আসবে না, ওটা কে ঠিক করলো? ওটা ঠিক করা আছে, ওটা জগতের নিয়ম। এই কর্ম করলে ওই ফল পাবো, ওই কর্ম করলে ওই ফল পাবো, এগুলো কে ঠিক করলো? আমরা কি ঠিক করেছি? করিনি তো। ওইগুলো সব ঠিক করেছে। সেই অনুযায়ী আমরা ফলটা আমাদেরকে, ওই যে ঈশ্বর কি যাই বল, যা কিছু একটা আছে কসমিক ল, সেই কসমিক ল অনুযায়ী আমরা সেই ফলটা পেতে থাকি। মানে একটা কার্য করলে, আহ একটা একটা কারণ থাকলে তার কার্যটা পেলাম, ওটাকে কর্ম আর কর্মের ফল বলা যায়, আর কিছুই নয়। আমি যে লঙ্কা কাটা খেলাম, আমার ঝালটা লাগবে, লঙ্কা খাওয়াটা হলে কারণ, আর ঝাল লাগাটা হলে কার্য। তবে যখন ঝাল লেগেছে মানে পিছনে একটা লঙ্কা খাওয়ার কারণ আছে। তেমনি কিছু একটা যখন হচ্ছে, যে কোনো কিছু, যে কোনো কিছু, তার পিছনে একটা কারণ থাকবে। এটাই কিন্তু একমাত্র কর্ম থিওরি, এটাই আমাদের উপনিষদে বলা হয়, আর কিছু মহারাজ না। আরেকটা কোয়েশ্চেন করেছিল, যে আমাকে বলছিল যে একটা মানুষকে ধরে নিলাম, যে আমি তাকে খুব ভালোভাবে দেখেছি এবং সে সারা জীবনে কোনো একটাও খারাপ কাজ করেনি, শুধু ভালো কাজই করে এসেছে, তবুও তার সাথে খুব খারাপ হয়েছে। তাহলে আমি কি করে মেনে নেব এটা ওর আগের জন্মের কোনো খারাপ কাজ ছিল বলে এই জন্মে সে না, খারাপ প্রথম কথা ফলটা হচ্ছে, পেয়েছে? ভালো কাজ মানেটা কি? আচ্ছা, ভালো কাজ, সবচেয়ে ভালো কাজ হচ্ছে ঈশ্বরের চিন্তা করা। এর থেকে তো ভালো কাজ হয় না। এবার যে দিন রাত্রি ঈশ্বর চিন্তা করছে, এবার তার প্রতি যদি কিছু খারাপ হয়, সে মনে করবে কিছু খারাপই হচ্ছে না। প্রথম কথা, খারাপটা তো আমরা দেখছি। মীরাবাইকে যখন বিষ দেওয়া হলো, মীরাবাই জানতেন ওটা বিষ, কিন্তু ওনার গিরিধারীর প্রতি এত কথাটা কেটে আহ, কেটে আসছে পুরো। কথা কেটে যাচ্ছে, এই মনে হচ্ছে হ্যাঁ রাত্রি ঠিক, হয়ে গেল বলে। ঠিকই আমার কাছে তো ঠিক শোনা। এবার আমি মনে করছি ও খুব ভুগছে, ওর বাবা রে কি ভুগছে, কি কষ্ট হচ্ছে, কিন্তু ওর দিক থেকে কোনো কষ্টই হচ্ছে না। কারণ ও জানে আমি ঈশ্বরটাকে, ঈশ্বর যা দিচ্ছেন আমার ভালোর জন্যই হবে। আমি ঈশ্বরের প্রতি পুরোপুরি হ্যালো, কথাটা শোনাই যাচ্ছে না। শোনা যাচ্ছে? নেটওয়ার্কে কিছু প্রবলেম আছে, কিন্তু আমি শুনতে পারছি মহারাজের কথা, শুনতে পারছি। হ্যাঁ। শুনতে তার পাচ্ছি। মানে কি, সে ভালো কাজ যদি সত্যি সত্যি সে একদম পিওরলি ভালো কাজ করে থাকে, মানে ভালো কাজ মানে ঈশ্বরের প্রতি নিজেকে সঁপে দেওয়াটা সব হাইয়েস্ট ভালো কাজ। তো যদি সে ভালো কাজ করে থাকলে, তার মধ্যে দেবত্বের বিকাশ যদি হয়ে যায়, তখন তার কাছে যে ভালো খারাপ কোনো কিছু মনেই হয় না। আমরা মনে করছি ওর হয়তো ভালো খারাপ হয়ে গেল, কেন এত খারাপ হলো, কিন্তু ও নিজে থেকে কোনো তার বিকার নেই তার। মীরাবাইকে যখন বিষ দেওয়া হলো, তখন বিষটা উনি ক্লেশে খেয়ে নিলেন। উনি যদি বিষ খেয়ে মরেও যেতেন, ওনার কোনো দুঃখ হতো না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বিষটাকে অমৃত, মানে মিষ্টি মধু করে দিলেন। আহ, যদি আমি সত্যি সত্যি একদম ভালো কাজ মানে দেবত্বের যদি বিকাশ হয়ে থাকে আমার মধ্যে, ওটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা, যদিও বা আমরা কোনো ফল পেয়েও থাকি, সেই ফলটা আমাদের ধরতে হবে কোনো একটা কারণ আছে তার জন্য ফলটা পাচ্ছি। প্রথম কথা, ভালো কাজ করতে করতে মন পবিত্র হয়ে গেলে আমাদের যেই ফলটাই পাই না কেন, সেটাকে আমরা মেনে নেবই, কোনো আমাদের অসুবিধা হবে না, হাসি মুখে সেটা মেনে নেব। কারণ ভালো কাজ করতে করতে আমাদের মধ্যে একটা শক্তি জাগবে, আমরা যেটা ডিসকাস করলাম, যে আমাদের সমস্ত দায়িত্ব নেওয়ার ক্ষমতাটা বাড়বে, রেসপন্সিবিলিটি হ্যান্ডেল করার ক্ষমতা বাড়বে। এর আমি কাউকে দোষারোপ করতে পারবো না যে ওর জন্য আমার এটা হচ্ছে, যা হচ্ছে আমার জন্যই হচ্ছে বাবা, আমি করেছি বলে আমার জন্য হচ্ছে। অনেকে বলে যে আমি খুব ভালো, আমার চারদিকের লোকেরা খারাপ। কিন্তু সে হয়তো সত্যি সত্যি ভালো, আর সত্যি সত্যি হয়তো চারদিকে লোকেরা খারাপ। আর প্রশ্নটা হচ্ছে, যদি সে সত্যি সত্যি একদম মানে ধোয়া তুলসী কথাটাই হবে,
তাহলে ও ওই ওই জায়গাতে আসতোই না। প্রথম কথা, ওই জায়গায় যখন এসে পড়েছে, তার মানে ওকেই তাকে রেসপন্সিবিলিটি নিতে হবে। আমি নিজের কর্মের দ্বারা আমি এখানে এসেছি, এর কর্মটা হচ্ছে আমার। কাউকে দোষারোপ করে কোনো, আমি নিজের শারীরিক দিক দিয়ে কোনো কিছু ভোগান্তি হচ্ছে আমার না, কারণ নিজের কর্মের দ্বারা। এইভাবে করলে কি হবে, আমাদের মনের স্ট্রেংথও বাড়ে, রেসপন্সিবিলিটি নেওয়ার ক্ষমতাও বাড়বে, আর সবকিছু হবে। আর যদি কিছু তাকে যদি শাস্তি দিতেই হয়, শাস্তি দেওয়ার লোক অন্যরা আছে, আমি তো নেই। যদি আমার হাতে ক্ষমতা থাকে, আমার হাতে যদি অ্যাডমিনিস্ট্রেশন থাকে, আমি যদি একটা কোনো ডিস্ট্রিক্টে কালেক্টর হই, ঠিক আছে, তাকে আমি শাস্তি দিলাম, কারণ ওটা আমার জুরিসডিকশনের মধ্যে পড়ছে। নাহলে যদি আমার কিছু হাতে না থাকে, ঈশ্বরকে প্রার্থনা করতে হবে। আবার ঈশ্বর মানে কসমিক যেটা চৈতন্য, কসমিক যেটা ল, তার কাছে বলা হচ্ছে। কৌস্তবের কি ব্যাপার, বুঝতে পারলি নাকি পারলি না? না, বুঝতে পেরেছি। তুই আরো বেশি প্রশ্নগুলো সব জড়ো করবি, পরের দিনে আবার হবে। প্রশ্ন না করলে আমাদের কোনো কিছু জিনিস ক্লিয়ার হবে না। জিনিসগুলো প্রশ্ন করতে করতে আমাদের মধ্যে। পিসি, আমি এটা মানতে পারছি না, এটা বুঝতে খুব পারছি ভালো না, কথা পরে তো, গিয়ে যেটা মানতে পারছে না ওপেনলি বলছো, এটা তো খুব ভালো কথা তো। মানছে, যেটা মানতে পারছে না সেটাকে মুখে তো বললে হবে না যে মানছি, এটা মানে তো ভণ্ডামি হয়ে গেল। মানতে পারছে না, মুখে বলছে মানতে পারছে না, ভালো কথা তো, খুবই ভালো কথা, খুবই ভালো। স্বামীজি যখন ঠাকুরের কাছে যেতেন, বলতেন তোমার ওই ঘড়িটাও ঈশ্বর, বাড়িটাও ঈশ্বর, এটা আমি কি করে মানবো, এরকম। তো ওইগুলো তো প্রশ্ন আসাটা খুব ভালো কথা মনের মধ্যে। প্রশ্ন এলেই তবে জিনিসগুলো ক্লিয়ার হবে। আর যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ার হবে, ততক্ষণ পর্যন্ত প্রশ্ন করে যেতে হবে। আমার ক্লিয়ার রইলো না, আমি বললাম হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, তাও যেন না হয়, এটা বলছি। ঠিক আছে, আজকে তাহলে এইটুকু থাক। শান্তি শান্তি হয়ে গেল। ওম হয়নি। শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। থ্যাংক ইউ মহারাজ। ঠিক আছে, যাও ঠাকুর। সবাইকে প্রণাম, শুভরাত্রি।